Okay, so just let's start from the linear array. Linear array তে আমি বেশি টাইম দিব না, জাস্ট আমাকে একটু বলেন যে আপনাদের কি লিঙ্ক লিস্ট পড়ানো হয়ে গেছে? জি স্যার। স্যার আমাদের লিংক লিস্টে জাস্ট ক্রিয়েশনটা দেখানো হয়েছে। আচ্ছা, ক্রিয়েশন তো মানে হোয়াট অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট ইজ এটা তো জানেন। ইয়েস স্যার। ওকে, সো ওইটা জানলে হয়ে যাবে মোরলেস আজকে। তো ফার্স্ট হচ্ছে লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারে আপনারা আগে ট্রিপল মানে বা 110 একটা 110 করানো হয়। 110 যেটা করে আসছেন ওইটাই। এখানে নতুন তেমন কিছু নাই, এটা জাস্ট দেওয়া হয়েছে জাস্ট টু ব্রাশ আপ ইওর কোডিং স্কিল বা কোডিং আইডিয়া। এটা এখানে নতুন কিছু নাই, সো আমি এখানে বেশি টাইম নিব না। আমি এখানে একটু শর্ট যাবো, জাস্ট এখানে একটু কমন জিনিসগুলো একটু বলে যাই যে আপনি হচ্ছে এখানে পাইথনের লিস্ট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, পাইথনের লিস্ট ইউজ করতে পারবেন না, পাইথনের নামপাই অ্যারে ইউজ করতে হবে। ঠিক আছে, পাইথনের নামপাইটা হচ্ছে আপনারা জাস্ট এভাবে ডিক্লেয়ার করলে হয়। আচ্ছা, যখন কোড দেখবো তখন দেখবো নামপাই অ্যারেটা ইউজ করবেন। আর হচ্ছে আপনার কোডটা যেন সব ইনপুটের জন্য ভ্যালিড হয়। এখানে দেখবেন যে একটা দুইটা করে স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল যেন প্রতিটাই স্যাটিসফাই করে। আর আর হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন ওটা ইউজ করতে পারবেন না, মিন, ম্যাক্স, সর্ট এগুলো ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আর মোরলেস তেমন কিছু নাই, জাস্ট লেটস গো ইনটু দ্য টপিক। আমি এটা হচ্ছে একটু দেখাবো মেইন জিনিসটা, এটা সাথে পরেরটাও লিঙ্ক আছে। Okay guys, can you see the question? Yes, sir. Okay, so এটা হচ্ছে linear array. Again you can use any Java or Python, বাট পাইথন যদি ইউজ করেন এখানে আপনি লিস্টটা ইউজ করতে পারবেন না। লিস্টটা ইউজ করতে পারবেন না কারণ ওইটা হচ্ছে ইজি টু হ্যান্ডেল। আপনাকে এখানে নামপাই অ্যারে ইউজ করতে হবে, নামপাই। ঠিক আছে, নামপাই হচ্ছে আমরা আই গেস 110 আগে এটা শেখানো হয় যে ইম্পোর্ট নামপাই এস এনপি। ঠিক আছে, তারপর এটা দিয়ে আর কি নামপাইটাকে ইম্পোর্ট করতে হয়। আগে হচ্ছে আমরা এটা সলভের টেকনিকটা দেখি, তারপর আমরা একটু কোড নিয়ে একটু পরে ডিসকাস করবো। ওকে, সো কোয়েশ্চেনটা এখানে খুবই ফর্মালি লেখা। কোয়েশ্চেনটা হচ্ছে দেখেন এখানে কি আপনার অ্যারে 1 অ্যারে 2 দুইটা অ্যারে দেওয়া আছে, এই দুইটাকে মার্জ করে আপনার একটা অ্যারে বানাতে হবে। যখন আপনি একটা অ্যারে বানাবেন মেক শিওর নতুন যে অ্যারেটা হবে ওইটাতে যেন নাম্বারগুলো অ্যাসেন্ডিং অর্ডার থাকে। দেখেন আপনার অ্যারে 1 এন্ড অ্যারে 2 এটা হচ্ছে নন ডিসেন্ডিং অর্ডার। নন ডিসেন্ডিং অর্ডার মানে কি? এটা হচ্ছে ছোট থেকে বড় সাজানো। ছোট থেকে বড় মানে কি অ্যাসেন্ডিং অর্ডার সাজানো। তো আপনি কি করবেন, অ্যারে 1 আর অ্যারে 2 দুইটাকে মার্জ করে একটা নতুন অ্যারে বানাবেন যেটাতে নন ডিসেন্ডিং অর্ডার থাকবে। নন ডিসেন্ডিং অর্ডার মানে কি? ছোট থেকে বড়। এই দেখেন এখানে হচ্ছে 1 2 3, এটাতে হচ্ছে 2 5 6, দুইটা মার্জ করে আমি একটা নতুন অ্যারে বানালাম যেখানে হচ্ছে 1 2 2 3 5 6। আচ্ছা, কোশ্চেনটা বুঝিনি, এরকম কেউ আছেন কোশ্চেনটা বুঝি নাই? গাইস, ইউ গাইস হ্যাভ টু রেসপন্স। স্যার কোশ্চেন বুঝছি স্যার। ওকে, সো আস্তে আস্তে কোশ্চেন যদি না বুঝেন গাইস ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইম, টু ইন্টারাপ্ট মি এনি টাইম, জাস্ট কোশ্চেন করবেন। না কিন্তু এটা তো সিকোয়েন্সিয়ালি হইতেছে নিচের আই ডোন্ট নো, এক্সাম্পল। লেটস সি দেখি কি হয়। আচ্ছা দেখেন এখানে আপনার অ্যারে 1 আর অ্যারে 2 দুইটাই কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, কিন্তু আপনি যখন দুইটাকে মার্জ করবেন আপনার যেটা ছোট সেটা আগে আসবে। ঠিক আছে, ধরেন যে আহ, এখানে যদি আমি লিখি A1, এখানে হচ্ছে আমার ভ্যালুগুলো হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে এখানে আমি A2, A2 হচ্ছে আমার 2 5 6। তো এখানে আমার যেই আচ্ছা এখানে আমি নিউ অ্যারে লিখি, নিউ অ্যারে। আচ্ছা গাইস এখন একটু বলেন যে নিউ অ্যারের লেন্থটা কত হবে, একটু লজিক্যালি বলেন তো। স্যার অ্যারে 1 প্লাস অ্যারে 2। হ্যাঁ হ্যাঁ, নিউ অ্যারেতে কি এই দুইটাই একসাথে গিয়ে বসবে, তার মানে কি এইটার যতগুলো লেন্থ নিচেরটা যতগুলো লেন্থ দুইটার যোগফল হবে, তার মানে কি এখানে 6 হবে। 1 2 3 4 5 and 6, এটা। ঠিক আছে, কারণ আমি যদি দুইটাকে মার্চ করি এখানে যতগুলো নাম্বার এটাতে যতগুলো নাম্বার সবগুলো নাম্বারই তো বসাতে হবে। তার মানে উপরটাতে জন্য 3, নিচেরটার জন্য 3, 3 3 6, টোটাল 6 লাগবে। ঠিক আছে, এখন বলেন তো
আমি কি লজিক্যালি বলেন আমি কি লেফট থেকে শুরু করব নাকি রাইট থেকে শুরু করব? লেফট স্যার। ইয়েস, লেফট থেকে শুরু করব, কারণ আমার এখানে কোশ্চেনে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, আচ্ছা গাইজ, আমি যখন প্রবলেমগুলো ডিসকাস করবো, জাস্ট ট্রাই টু ফিগার ইট আউট দ্য অ্যাপ্রোচ, হাউ আই এম ট্রাইং টু ক্যাচ দ্য প্রবলেম, নট হোয়াট ইজ দ্য প্রবলেম। তো এখানে হচ্ছে 1 থেকে স্টার্ট করব। তো আমি এখন এটার সাথে এইটার কম্পেয়ার করলাম, কোনটা ছোট বলেন তো? স্যার 1। 1টা ছোট, তার মানে আমি 1টাকে এখানে বাদ দিব, 1টাকে বাদ দিয়ে আমি এখানে চলে আসলাম। এখন আমি হচ্ছে 2 এর সাথে কার কম্পেয়ার করব? এই 2টা কম্পেয়ার করব। দুইটার ভিতর কোনটা ছোট? স্যার সেমই তো। সেম, র্যান্ডম। যখন আমরা এইসব কেসে সেম পাবো, যদি আমাদের পজিশন নিয়ে কিছু না বলে, উই উইল জাস্ট র্যান্ডমলি চুজ। আপনিই বলেন কোনটা চুজ করবো, উপরটা নাকি নিচেরটা? স্যার উপরেরটা। ওকে, সো আমি এটাকে চুজ করে ফেললাম, এটা আমার হচ্ছে নিচে বসে গেল। তার মানে আমি এখন কি করব? আমার ইন্ডেক্সটা ছিল এখানে, এখান থেকে আমি এখানে চলে আসলাম। এখন আমি আরেক ঘর সামনে চলে যাব, 3। এখন 3 বড় নাকি 2 বড়? মানে ছোট কোনটা? ছোটটা বসাতে হবে না এখানে? 2 স্যার 3 স্মল, স্যার 2। হ্যাঁ 2। তো 2টা আমি এখানে বসালাম, যেহেতু এটা নিয়ে আমার কাজ শেষ, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি অ্যারোটা নেক্সট ইন্ডেক্স নিয়ে যাই, 5। এখন বড় কে বলেন, ছোট কে বলেন? ইজ দ্য স্মলেস্ট ওয়ান? 3 স্যার। 3। তো 3টাকে বসিয়ে দিলাম। এখন দেখেন তো এটা কি মুছে গেল না? এখন আমার কি নিউ অ্যারেটা কি ফিল হয়েছে? না, ফিল হয়নি। স্টিল এখানে একটা ভ্যালু বাকি, এখানে একটা ভ্যালু বাকি। কিন্তু আমার অ্যারে 1 ওইটা তো কমপ্লিট, এখানে তার ইন্ডেক্স নেওয়ার জায়গা নেই, ইন্ডেক্স ক্রস করে ফেলছে। কিন্তু আমার তো স্টিল অ্যারে 2 এর দুইটা ভ্যালু রিমেইনিং, তাই না? তো আমি কি করতে পারি, এই দুইটা ভ্যালু কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজান নাকি ডিসেন্ডিং অর্ডারে সাজান? অ্যাসেন্ডিং অর্ডারে। আর আমার Ascending order। আর আমার হচ্ছে নিউ অ্যারেটা এটাও অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তার মানে আমি বলতে পারি না এটাকে আমি জাস্ট কপি পেস্ট করে এখানে Ascending. বসিয়ে দিব, নো চেঞ্জ। Yes, sir. আর উই Yes, ডান? sir. সো ফার ইয়া উই আর ডান। গাইস, এটা বুঝি না, এরকম কেউ আছেন? স্যার এটা বুঝছি, বাট যদি স্যার এই বলতে রি-এক্সপ্লেইন করলে স্যার ভালো হতো স্যার। একটু Okay. স্যার প্রবলেম হইতেছে যে অ্যারে 1 আর অ্যারে 2 এর মধ্যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এর ব্যাপারটা আছে। না না না, এখানে কোনো ডিসেন্ডিং নাই, কিন্তু এখানে অ্যারে 1 অ্যারে 2 দুইটাই অ্যাসেন্ডিং অর্ডার। এখানে যেগুলো আছে সবগুলোই ছোট থেকে বড় সাজানো। ঠিক আছে, আমরা ইয়া করি, নেক্সট এক্সাম্পলটা দেখি। ঠিক আছে, তো এখানে আমি একটু লিখি অ্যারে 1। গাইস, দোজ হু হ্যাভ ফেস প্রবলেম প্লিজ রেসপন্স দিস টাইম। রিলেট একসাথে থাকলে রিলেট করতে পারবেন, হয়ে যাবে 2 7 8। আচ্ছা, আমাকে এখন বলেন, আমি একটা নিউ অ্যারে ডিক্লেয়ার করতে চাই, একটা লেন্থ কত হবে? দুইটার যোগফল লেন্থ কত হবে একটু বলেন তো? তো 7 7। Length of A1 plus length of A2. হ্যাঁ, So 1 length of array 1 2 plus length of array 2. 3 4 5 6 7। ইয়া, উই আর ডান হিয়ার। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে A1 এন্ড A2 নিয়ে A2 থেকে নাম্বারগুলোকে আমি ছোট থেকে বড় সাজাবো। এগুলো কিন্তু আমার অলরেডি ছোট থেকে বড় সাজানো, কিন্তু আমি যখন দুইটাকে মার্জ করব তখনও যেন ছোট থেকে বড় সাজানো হয়। তো আমি এক কাজ করি, Sir, এই got it, ওয়ানটা sir, now. এই ওয়ানটাকে আমি মার্ক করি, আর এই টুটাকে আমি মার্ক করি। এখন দুইটার ভিতরে ছোট কি? 1। 1। তো আমি 1টাকে বসিয়ে ফেললাম, এটা নিয়ে আমার কাজ শেষ। যখনই আমার কাজ শেষ হবে, আমার আই ছিল, আচ্ছা এটার ইন্ডেক্স বলেন তো, 1 এর ইন্ডেক্স কত? Array 0. 1 0। হ্যাঁ, 0। এটা 1 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, আমি এটা ইটারেশনকে আই দিয়ে ডিনোট করছি, আর এটা ইটারেশনকে আমি জে দিয়ে ডিনোট করছি। আস্তে আস্তে একটু পরের দিকে যাচ্ছি আর কি, কারণ কোড দেখলে আপনারা ভয় পাবেন, তো এখন যাচ্ছি না আর কি। তো এটা ছিল হচ্ছে 0। আমি যেহেতু এটা বসিয়ে ফেললাম, এটা আমি কি করব, এক ঘর সামনে আগিয়ে দিব। এখন 0 কেটে 1 হয়ে যাবে, আমার অ্যারোটা 1 এ চলে আসলো। এখন বলেন তো দুইটা অ্যারোর ভিতরে কোনটা ছোট? 2। Sir, J of 0, sir. ওকে, জানো আমার ছোটবেলার সাথে মিল আছে একটু। ওকে, সো জে অফ 0 ছিল আমার সোফার, তাই না? এখন বলেন, এখন আমার এইটার সাথে এটা কম্পেয়ার করব, কোনটা ছোট? একটু ফাস্ট যাই এটা। Sir, J of 0, sir. হ্যাঁ, তো 2টা আমি বসিয়ে দিলাম, আমার এটা অ্যারোটা এখন এক ঘর সামনে চলে যাবে। সেটা ইউজ করতে পারো, খুব ভালো দেখো না, স্ক্রিনটা একটু আগে থেকে আমি নাইসিমে দিচ্ছি। কাইন্ডলি একটু মাইকটা মিউট করেন তো। তোমার ওই যে Guys. ডক্টর স্কিন আপু কি আনাইছি। গাইস, ইউ আর কেন? আনমিউটেড। এখন ইউজ করে নি দিব। অর্ডিনারিটা তো
এখন আনমিউট করেন যারা কথা বলতেছেন। আর ইউ গাইস প্লিজ স্যার হ্যাঁ এখন একটু রেসপন্স করেন, এখন আই গেস ঠিক আছে। তো জি স্যার হোয়াটস দ্য নেক্সট স্মলার ওয়ান 7 নাকি 3? 3 3 guys, Three. just okay, so focus on the index. আমি ইন্ডেক্সটা কিভাবে চেঞ্জ করতেছি, আমার 3 ডান, 3 যখন ডান হবে আমি এখান থেকে 2 দিয়ে দিব, তারপর 2 দিলে হবে কি আমার এরোটা 2 তে চলে আসবে। এই যে আমার ছোট করে 2 লেখা এখন এখন আমার 5 আর 7 এর ভিতরে কে ছোট? 5 হ্যাঁ 5 ছোট, তো আমার এটা হচ্ছে কেটে গেল, কেটে গিয়ে আমার ইন্ডেক্স i ছিল হচ্ছে 2 তে, ইন্ডেক্সটা যাবে 3 তে, 3 তে যখন আসবে তখন কি আমার এখানে এরোটা আমি দিয়ে দিব। তো 3 তে আসার পর 3 and 7 থেকে কে ছোট? 7 ছোট, 7টাকে আমি মুছে দিলাম। ইন্ডেক্সটা কিন্তু আমি বাড়াচ্ছি, খেয়াল করছেন ইন্ডেক্স কিন্তু আমার লাগতেছে, তো ইন্ডেক্সটা আমি বাড়িয়ে 2 তে নিয়ে গেলাম, তার মানে আমার এখন এটা চলে আসলো। এখন কি, এখন হচ্ছে 8 আর 11, হ্যাঁ 8 ছোট। এখন দেখেন 8 আমি এখানে বসিয়ে ফেললাম গাইস, নাও চেক আমার কি ইন্ডেক্সটা 1 বেড়ে যাবে না 3? জি স্যার এটা লেন্থ কত ছিল? হোয়াট ওয়াজ দ্য লেন্থ অফ ইট? 3 স্যার 3 3। এখন দেখেন আপনার অ্যারের লেন্থ যদি 3 হয় ওটা কি ইন্ডেক্স 3 থাকে? না স্যার ইন্ডেক্স 2 পর্যন্ত না শেষ 2 হ্যাঁ, থাকবে ইন্ডেক্স কলেজ লেন্থ -1 পর্যন্ত থাকবে না? তো জি স্যার যখন আমি দেখবো যে আমার এইটা লেন্থটাকে ক্যাচ করে ফেলছে, তখন আমি কি করব? লুপটা কন্টিনিউ করব না। হ্যাঁ লুপটা কন্টিনিউ করলাম না, ঠিক আছে, বাট সোফার আমার কি কাজ শেষ নাকি কাজ স্টিল বাকি আছে? স্যার বাকি আছে স্যার করলে এই বাকি আছে, ওয়ানে এটা একটা হচ্ছে ভ্যালু আছে এখন আমাকে দেখতে হবে আমি কিন্তু আগে থেকে জানি না যে কোনটার রিমেইনিং পার্ট বাকি। এটা যেহেতু রিমেইনিং পার্ট বাকি, আমি কি করব এটাকে এখানে অ্যাজ ইট ইজ বসিয়ে দিব, ঠিক আছে। আমার অ্যাপ্রোচটা বুঝতে পারছেন সবাই? গট জি ইট স্যার স্যার ওকে ওকে, সো এখন একটা কথা বলি, এখানে কোয়েশ্চনে বলছে ট্রাই টু সলভ ইন আ অপটিমাইজড ওয়ে, যেটা আমি দেখালাম এটা হচ্ছে অপটিমাইজড ওয়ে। আপনারা প্রবাবলি কি আছে লিনিয়ার সর্ট, বাবল সর্ট, মার্জ সর্ট, হিপ সর্ট, তারপর অনেক ধরনের সর্টিং অ্যালগরিদম, বাইনারি সর্ট বা এরকম অনেকগুলো শিখে আসছেন। এখন এখানে বলছে অপটিমাইজড ওয়ে, তো আপনি যদি ধরেন যে বাবল সর্ট করতাম, বাবল সর্ট তো কোড অ্যাভেলেবেল, বিইউপিএল এই বাবল সর্ট, তো বাবল সর্ট করলে হতো কি ওখানে হচ্ছে আমার এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি হয়ে যেত, ঠিক আছে। বাবল সর্ট এটা দরকার নেই কি জানার কি, আমি জাস্ট এটাই বলি যে অন্যান্য সর্টের ক্ষেত্রে যেহেতু আমার নেস্টেড লুপ আছে, নেস্টেড লুপ থাকার কারণে আমার একটা ভ্যালু অনেকবার ইটারেট করতে হয়। এখানে দেখেন, এখানে একটা জিনিস আপনি বলেন তাহলে আপনি বুঝবেন যে এটা কেন অপটিমাইজড। এখানে দেখেন 3, হাউ মেনি টাইম উই হ্যাভ ক্রসড দ্য 3 দিয়ে আমরা কয়বার যাওয়া আসা করেছি? স্যার একবারই তো দুইবার I একবারই think। না, এক- আমরা তো দুইবার তো, মানে একবার। না না একবার, আমরা হচ্ছে ওয়ান টাইমই তো ইটারেট জি করেছি। বলতে কি স্যার ওই ইন্ডেক্সটার কথা বলা হচ্ছে, ওই হ্যাঁ ইন্ডেক্সটা হ্যাঁ স্যার একবারই না যাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যখন লেফট টু রাইট যাচ্ছিলাম এরকম তো হয় নাই যে আমরা এখান থেকে আবার ব্যাক করেছি, এরকম হয়েছে কখনো? না স্যার না আমরা তো কখনো না। ব্যাকওয়ার্ড যাইনি, সবাই অলওয়েজ আমরা ফরওয়ার্ড গিয়েছি, যার কারণে আমার একটা এলিমেন্ট একবারই টাচ হয়েছে। তার মানে এটা আমি জাস্ট সিম্পলিসিটির জন্য একটু বলে রাখি, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে m প্লাস n। m প্লাস n কি, m হচ্ছে এটার লেন্থ যেটা হচ্ছে 4, আর m হচ্ছে এটার লেন্থ। এটা কি বললাম জানতে হবে না, এটার জন্য আপনার 221 আছে, 221 এর ফার্স্ট 2 উইকস আপনি শুধু টাইম কমপ্লেক্সিটি শিখবেন, এটা হচ্ছে অনেকটা টাইম কমপ্লেক্সিটি একটা পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার অপটিমাইজড ওয়ে, বিগ ও অফ m প্লাস n। 220 থেকে এখন অপটিমাইজ শিখতে হবে না, শিখতে হবে না, জাস্ট এই কোশ্চেনটার জন্য একটু দেখালাম, কারণ কোশ্চেন তো বলেছে, অন্য কোনো কোশ্চেন থাকবে না এটা। সো স্যার আমরা যদি বড় যে অ্যারেটা হয় সেটার উপর থেকে আমরা এটার কম্পারিজন শুরু করি তাহলে তো আই গেস সুবিধা হয়। মানে না না, দেয়ার আর লটস অফ ওয়ে, ঠিক আছে, এটা কিন্তু জাস্ট খুবই বেসিক প্রবলেম, দুইটা অ্যারে দেওয়া আছে, দুইটা অ্যারেকে আপনার সর্ট করে একটাতে মার্জ করতে হবে, ইউ ক্যান চুজ এনি অ্যাপ্রোচ, আমি জাস্ট আর কি একটু রিলেট করে দেখাচ্ছি আর কি, নাথিং এলস, ইউ ক্যান ইউজ ইওর ওন ওয়ে। আচ্ছা স্যার ওকে স্যার স্যার আমি যখন এই সিমুলেশনটাকে কোডে অ্যাপ্লাই করব হ্যাঁ দ্যাট পয়েন্ট কি স্যার আমি এখানে নেস্টেড লুপ ইউজ করব? নো, দেখাই এই যে এখন দেখাবো। সো আমরা তো অ্যাপ্রোচটা বুঝতে পারছি যে হাউ দ্য Okay, থিংস আর গোয়িং।
Sir, can you shoot জি স্যার। whiteboard? No way. আহ, আচ্ছা এখন হচ্ছে একটু কোডটা দেখি, আস্তে আস্তে একটু কোডের দিকে যাই। কোডটা খুবই ইজি, যেহেতু আপনারা এটা ক্যাচ করতে পারছেন, আমি জানি না যে কোড দেখানো ঠিক হবে কিনা, কারণ ইউ অলরেডি নো দ্যাট হাউ টু সলভ ইট। তারপর একটু দেখাই, কয়েকটা জিনিস বলবো তো ওই জন্য। আচ্ছা, এই অ্যারে তো আমার আগে থেকেই দেওয়া, তাই না? এই অ্যারেটা আপনার অ্যারে 1, আপনি যদি জাভাতে থাকেন এখানে আইএনটি থাকবে, এগুলো তো জানেন, এগুলো আমি আর দেখাবো না, ঠিক আছে? আইএনটি থাকবে আর হচ্ছে কার্লি বেস ব্র্যাকেট থাকবে। এটা কিছু না, আমি কোনো ল্যাঙ্গুয়েজের জন্য সলভ করতেছি না। তো এখানে হচ্ছে আমি 1 2 3 ফার্স্ট এক্সাম্পলটা আর কি। আরেকটা হচ্ছে অ্যারে 2, যেটা হচ্ছে আমার 2 5 6, ঠিক আছে? এখন আমি কিন্তু বলে দিয়েছি আপনাদের, এটা হচ্ছে যারা পাইথনে করবেন তাদেরকে নামপাই অ্যারে দিয়ে করতে হবে। নামপাই অ্যারের একটা ড্রব্যাক কি, এটাতে হচ্ছে আপনার লেন্থ আগে থেকে ডিক্লেয়ার করতে হয়। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দ্য নিউ অ্যারেস লেন্থ, আদারওয়াইজ ও ডিফাইন করতে পারবে না। তো আমি বলবো আপনারা হচ্ছে এটা করবেন। নেক্সট নিউ অ্যারে যারা ইয়াতে করবেন পাইথনে, এনপি ডট জিরোস, আচ্ছা নাল দিয়ে কিছু একটা আছে, জিরোসও দিতে পারেন। জিরোস এখানে হচ্ছে আমার কয়টা লাগবে, লেন্থ কত বলেন তো? এখানে আমার লেন্থ বসাতে হবে, লেন্থ কত? অ্যারে অফ 1 আর A1 হ্যাঁ, আর অ্যারে অফ এটা হচ্ছে A2 এর যোগফল। হ্যাঁ, এটা হচ্ছে লেন্থ অফ অ্যারে প্লাস লেন্থ অফ অ্যারে 2। এত কিছু দেখলাম না, এটা আপনারা পাবেন, আমি ডিরেক্ট লিখে ফেলি, এটা হচ্ছে 6, যেটা যোগ করে 6 পাবো। আপনারা তো এই যে এটা লিখবেন লেন্থ 1 প্লাস 2। তারপর হচ্ছে এখানে ডি টাইপ লিখতে হবে। ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ, কি টাইপ। এটা হচ্ছে সব ইন্টিজার, যেহেতু আমি আইএনটি লিখে দিই, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। আর যারা এটা হচ্ছে কারা পাইথন, আর হচ্ছে জাভাতে কি হবে, জাভাতে হচ্ছে খুবই ইজি, আইএনটি ব্র্যাকেট, তারপর কি দিব, অ্যারের নাম দিব নিউ অ্যারে ইকুয়াল টু, তারপর কি বলেন বলেন ফার্স্ট? নিউ অবজেক্ট ইয়েস, ক্রিয়েট নিউ, করতে হবে স্যার। দেন আইএনটি, অবজেক্টের আইএনটি এখানে আমার অ্যারে লেন্থটা বসাতে হবে। লেন্থ বসাই দিলে লেন্থটা হবে। এগেইন কত, a1 ডট লেন্থ প্লাস a2 প্লাস ডট লেন্থ। A2 ডট লেন্থ। আমি আর আর ইন্টে যাচ্ছি না। জাভাতে তো স্যার বাই ডিফল্ট 0 থাকে। না, বাই ডিফল্ট 0 থাকে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। হ্যাঁ, আপনি যদি এখানে ইন্টিজার না লিখে ক্যাপিটাল আইএনটি ইন্টিজার লিখেন, ইট উইল মেক মোর সেন্স। এটা হ্যালো, Yes, sir, শোনা যাইতেছে। ওকে ক্লিয়ার স্যার। ওকে ওকে। সো ছোট ছোট যদি দিতাম আইএনটি, তাহলে তো কি ও আমাকে 0 দিয়ে সব ফিল আপ করে দিত। 7টা 6টা মেবি 6টা দিয়ে দিন। আর হচ্ছে আমি যদি ক্যাপিটাল দিয়ে লিখি তাহলে হবে কি, 0 তো একটা ভ্যালিড নাম্বার, আমি কেন 0 রাখবো? তাহলে হবে কি, নাল রাখবে আর কি, সব নাল, NULL, ঠিক আছে? এই আর কি ডিফারেন্স। এটা আপনার জাভার আপনি একটু স্টাডি করলে এগুলো আর ভালো জানতে পারবেন, এটা আমি অত যাচ্ছি না ইন ডেপথ। আচ্ছা স্যার এখন বলেন। নাল হলে কি স্পেসটা কম হয়? বিকজ 0 তো একটা না ইন্টিজার না, ভ্যালু, 0 ইজ আ 4 বাইট স্টোর করবে। ভ্যালিড নাম্বার, ঠিক আছে? আপনি যখন আপনার মানে অ্যারের ভিতরে নাম্বারের সাথে কোনো একটা কিছু কম্পেয়ার করবেন, তখন কিন্তু একটা কনফ্লিক্ট হবে, কারণ ইউ উইল বি কম্পেয়ারিং উইথ 0 উইথ অ্যানাদার নাম্বার, হুইচ ইজ ডাজ নট মেক এনি সেন্স, ঠিক আছে? সো ফর সামটাইম মানে নাল ইউজ করাটা মানে ইজ না, আই এম টকিং অ্যাবাউট দ্য স্পেসেস স্যার। সো ইন্টিজার লিখলে, যেহেতু নাল বললেন, না না, নাল আই গেস 1 নাল বাইট নিবে। নাল কিন্তু অলসো সেভ করা থাকে, ঠিক আছে? ব্যাক এন্ডে আপনার অলরাইট, স্টোরে কিন্তু অলরেডি নাল সেভ করা থাকে, সো আলটিমেটলি বোথ উইল টেক দ্য সেম কাইন্ড অফ সেম, সাম বিটস উইল বি দেয়ার ইন হিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন নাকি? ইয়েস স্যার, জি দেখা স্যার, যায়। দেখা যায়। আমার এখানে দেখা যাচ্ছে না। ওকে, তো আমি শুরুতে যে অ্যাপ্রোচটা দেখালাম, যে আমি আইটাকে রাখবো, আইটাকে এক ঘর রাইটের দিকে যাব, আবার যেটাকেও রাখবো, যেটাকে আমি এক ঘর সামনে যাব, ঠিক আছে? কখন যাব? যদি ওই নাম্বারটাকে আমি বসিয়ে ফেলি তখন যাবো, আদারওয়াইজ যাব না। তো আমি এখানে একটু ফিউ লাইন্স লিখি। তো এখানে আমি কিন্তু নতুন অ্যারে ডিক্লেয়ার করে ফেললাম, নিউ অ্যারে। তো নিউ অ্যারে আমি যখন ডিক্লেয়ার করবো, এটাকে আমি একটু ইমেজিন করি, আদারওয়াইজ টাফ হয়ে যায়। লাইন তো এটাই থাকবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হবে, এখন হচ্ছে সব এন থাকবে, 1 2 3 4 5 6। 6 কেন? কারণ আমি 6 দিয়ে ডিফাইন করেছিলাম। তো আমি এখন একটা ওয়াইল লুপ চালাবো নাকি ফর লুপ চালাবো, কি মনে হয়?
while or for? স্যার আই থিঙ্ক ফর লুপ কজ স্যার যেহেতু লেন্থটা জানি তাহলে আমরা ফর লুপ না, চালাবো। you ফর know লুপই the চালাবো you স্যার। know the length of new array, but you don't know the index of A1 ও and A2. আচ্ছা, সো বেসিক্যালি ইনক্রিমেন্ট সরি কন্ডিশনটা ডিপেন্ড করতেছে হ্যাঁ, এটা বসবে আগের কিনা অ্যারে বসবে গুলোর না। উপরে। ওকে স্যার, তাহলে ওয়াইল While for loop কি হবে? For loop হচ্ছে you have to give a fixed range or fixed range বলে এটাকে লিমিট, যে কোথায় গিয়ে শেষ হবে, বাট ইউ ডোন্ট নো একবার এইটা আগাবে আর একবার এইটা আগাবে। সো মানে ওখানে কোনো সিঙ্ক্রোনাইজ নাই যে এইটাও আগাবে একসাথে, এইটাও আগাবে, তারপর এটাও হবে এটাও হবে, এরকম না। এরকম হতে পারে যে উপরটা চলতে থাকবে নিচেরটা থেমে থাকবে। সো এখানে আমরা হচ্ছে একটা while loop ডিক্লেয়ার করি, while loop। আচ্ছা, while loop ডিক্লেয়ার করার আগে আমি একটু বলি যে আহ, এটার ইন্ডেক্স মনে রাখার জন্য কি একটা ভ্যারিয়েবল লাগবে? কি বোঝা যাচ্ছে? আমি যে এটা এক ঘর সামনে যাব, এটা কে নিবে? ইন্ডেক্স নিবে না? জি স্যার। জি তো স্যার। এটার জন্য আমি একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করি i equal to 0। আর জাভাতে শুধু int লিখবেন তাহলে হয়ে যাবে। আরেকটা ডিক্লেয়ার করি এটার জন্য, সেটা হচ্ছে j equal to 0। j কি করবে? j will help me to keep track of the index of a2। আরেকটা লাগবে, বলেন তো কোনটা? স্যার কম্পেয়ার I করার plus J, জন্য কোনটা? I plus J maybe sir. হুম, প্লাস না স্যার, না কম্পেয়ার করার জন্য একটা লাগবে। না কোয়েশ্চেনটা হচ্ছে আমার আই নিড অ্যানাদার ভ্যারিয়েবল টু কিপ ট্র্যাক অফ ইন্ডেক্স। কোনটার জন্য? আচ্ছা, একটা Count. নিউ অ্যারে। যদি স্যার আমি নিউ অ্যারে স্যার। নিউ এর জন্য। কারণ দেখেন, আপনি একটা ভ্যালু বসাবেন 5, এখন কি আপনি এইখানে বসাবেন নাকি এখানে বসাবেন, এটা কে বলবে? এটা বলে দিবে আপনার ওইটার ইন্ডেক্স। তো আমি এটা যেহেতু এখান থেকে ফিল আপ করে স্টার্ট করব একদম শুরু থেকে, তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে রাখি। এটা কি নাম কি দিব? লেটস সে মার্চ ইকুয়াল টু 0। মার্চ ইকুয়াল টু 0 মানে কি? মার্চ ইজ ডিফাইনিং হিয়ার। এখান থেকে ফিল আপ করা শুরু করবে। আচ্ছা, while loop যাই। আচ্ছা, এখানে আমি কি বলেছিলাম এটা খেয়াল আছে? যে এই যে ট্রি এখান থেকে একটু বলেন তো যে মানে আমার ইন্ডেক্সটা কত পর্যন্ত হতে পারবে? ইন্ডেক্স তো এই দেখেন, A1 এর ইন্ডেক্স 0 থেকে শুরু, ম্যাক্সিমাম কত হবে? 2 স্যার। length minus 1. মানে বলেন, মানে জেনারেল ভাবে বলেন, ইন জেনারেল। Length minus 1. লেন্থ মাইনাস 1, বা আমি এখানে লেস দেন লেটস সে A1 ডট লেন্থ। এখানে কিন্তু আমি আইনটি দিই নাই, আবার এখান থেকে কিন্তু আমি এই লেন ব্র্যাকেটের ভিতর দিই নাই। তো আই এম জাস্ট মিক্স করে কোড লিখতেছি, যেন কেউ না বলতে পারেন যে স্যার শুধু পাইথনে করায়, স্যার শুধু জাভাতে করায়। সো আমি জাভা আর পাইথন মিক্স করে করতেছি, হুইচ ইজ ইনভ্যালিড। তো আচ্ছা, এরপর আচ্ছা এটা এর জন্য দিয়ে দিলাম। এখন কি 2 এর জন্য দিতে হবে যে লেস দেন লেন অফ A2। আবার বললেন না যে কোন ল্যাঙ্গুয়েজ লিখতেছে, কিছুই তো হয় না, মিক্স করে লিখতেছে আর কি। শুধু বুঝবেন যে এটা হচ্ছে লেন্থ অফ A2 পর্যন্ত যাবে যে ইন্ডেক্সটা। এখন বলেন তো আমি কি চেক করব? আমার আইটা কোথায়? আমার আইটা এখন এখানে, আর আমার জেটা এখন কোথায়? যেটা আমার এখানে। স্যার আই জে থেকে বড় কিনা? এক্স্যাক্টলি, ইয়া। সো আমার এই আইটা ডিনোট করতেছে এইটাকে, আর এই যেটা ডিনোট করতেছে এটাকে। এখন আমি কম্পেয়ার করবো দুইটার ভিতরে কোনটা ছোট। তো আমি এখানে লিখি যে ইফ কি লিখবো? অ্যারে a of 1, অ্যারে তো না, a of 1 of I, জিরো ইন্ডেক্সটা যদি a2 of j থেকে ছোট হয়, তাহলে আমি কোনটা ভ্যালু বসাবো বলেন? এই দুইটার ভিতর ছোট কোনটা? 1। এই 1টা আমি কোথায় বসাবো? স্যার মার্জে। মার্জে। তো এখানে আমার 1 চলে আসলো, আর এখানে আমার 2 চলে আসলো। 1 কি 2 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, 2। তার মানে ইফের ভিতরে ঢুকবে, ঢুকে আমি কি করবো? মার্জটাতে বসিয়ে ফেলবো। তো নিউ অ্যারে, ইন্ডেক্সটা কোনটা? ইন্ডেক্স কত? যে 0। 0 না, 0 বলতে তো কিছু নাই। মার্জ মার্চ এই যে আমি এখানে মার্জ এখানে লিখেছিলাম, এটা হচ্ছে আমার মার্চ অ্যারের জন্য। তো মার্চ, তারপর আমি কি করবো? ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে কি করবো জানো? কার ভ্যালুটা বসাবো? স্যার অ্যারে স্যার এখানে তো আমরা আয়ের ভ্যালু
হ্যাঁ আই এর ভ্যালু কার মানে আইটা কি আইটা array শুধু 1 i ইন্ডেক্স array 1 i A1 of হ্যাঁ I, A1 A1 of I. of i ইয়েস। তো আমার এটা যেহেতু ছোট এটা ট্রু, এটা আমি কি করবো এটা আমি ইন্ডেক্সে বসিয়ে ফেলবো। এটা করলে হবে কি এই ওয়ানটা এই এনটাকে কেটে দিয়ে এখানে বসে যাবে ওয়ান। ঠিক আছে, স্যার মার্চটা কি হইতেছে নিউ ইয়ারে ধরছেন আপনি? মানে এটা জি, এটা তো ইন্ডেক্স ইকুয়াল টু জিরো না। ও মানে আপনি এমনি ডিফাইন করার জন্য ওটা ধরছেন। আচ্ছা স্যার ঠিক আছে। মার্চ হচ্ছে আমার মার্চ ইজ হেল্পিং মি টু লোকেট যে আমার নিউ ইয়ারের কোন ইন্ডেক্সে বসবে। মার্চ জিরো মানে হচ্ছে আমার এখানে বসবে। ঠিক আছে, জি স্যার বুঝছি। আচ্ছা এখন আমাকে এটা বলেন, আপনি যে কোশ্চেন করছেন এটা বলেন। এখন আমার এটা তো মুছে গেল, এখন আমার পরে কোন জায়গাতে ভ্যালুটা বসবে? ধরেন যে আমি এখন আরেকটা ভ্যালু বসাবো, কোথায় বসবে আমার? এটাতে বসবে নাকি এটাতে বসবে নাকি March আগে? equals to 1. Sir, March equals to 1. আমার কি ওই যে মার্চ এক করে বাড়বে না এখন? জি স্যার। তো আমার ইনক্রিমেন্ট হবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমার যেহেতু আমার মার্চ plus জিরো equals to ছিল, 1 না স্যার? হ্যাঁ তো আমার এখানে বসে গেল। তার মানে আমি যদি মার্চ নিউ ইয়ারেতে আমি আরেকটা ভ্যালু বসাতে চাই, ওটা কি আমার নেক্সট ইন্ডেক্স হবে? তো নেক্সট ইন্ডেক্সটা আমি বাড়িয়ে দিই Yes, যে sir. মার্চ প্লাস প্লাস দিয়ে দিই, তাহলে Plus কি আমার equals to 1. হ্যাঁ এটা এক বেড়ে যাবে, তাহলে আবার পরবর্তীতে এই ঘরে ভ্যালুটা বসবে, আরেকটা বাড়বে। স্যার বলেন i কোনটা? প্লাস প্লাস হবে না স্যার? হ্যাঁ আমার কিন্তু আইও প্লাস প্লাস হয়ে যাবে, কারণ কি এইটা নিয়ে আমার কাজ করা শেষ, এটা নিয়ে আমি আর ফার্দার কাজ করব না। আমার আই এখন পরটাকে ডিনোট করবে, তার মানে আই ছিল জিরো, এটা কেটে গিয়ে ওয়ান বসে যাবে, তার মানে আমার আইটাকেও প্লাস প্লাস করতে হবে। এটা বুঝতে পেরেছেন? এটা বুঝেন না এরকম কেউ আছেন? তাহলে আর ফার্দার আগাবো না। Sir, বুঝেছি স্যার। লাস্টের পার্টটা একটু রিপিট করবেন আই কোনটা কোনটা? আই প্লাস প্লাস করলেন যে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আমার আই কি শুরুতে জিরো ছিল কেন? কারণ আমার হচ্ছে এখানে A1 এর জিরো ইন্ডেক্সটাকে সে ডিনোট করছিল এটাকে। এখন এটার সাথে আমি কার কম্পেয়ার করলাম? এটার সাথে আমি A2 এর জে এর সাথে কম্পেয়ার করলাম। এখন কম্পেয়ার করে আমি দেখেছি যে আমার উপরটা যে ছিল এই যে এটা হচ্ছে আমার ছোট, এটার কারণে আমি কি করলাম এই ছোট ভ্যালুটাকে আমি মার্চে বসিয়ে ফেললাম। এখন এই ওয়ান নিয়ে তো আমি আর কাজ করব না, এখন কি আমি এক ঘর সামনে চলে যাব, পরেগুলো নিয়ে কাজ করব। এর জন্য আমি আয়ের ইন্ডেক্সটাকে এক বাড়িয়ে দিলাম। বুঝতে পারছি, থ্যাংক ঠিক আছে, আচ্ছা ইফ যেহেতু আছে এলসও থাকবে, এলসে কি হবে বলেন তো? স্যার R2 যে যদি বড় হয়, একটা জিনিস বলেন যে আচ্ছা একটা জিনিস একটু আস্তে মানে একটু ভাবেন যে লেটস সে এটা ভ্যালু হচ্ছে 3, এই পাঁচটার ভ্যালু হচ্ছে ভ্যালু 3, আর এই পোর্শনটার ভ্যালু হচ্ছে 2, তাহলে কি এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ফলস। ফলস হবে। এখন ফলস হলে কি সেটা অটোমেটিকলি এলসে চলে যাবে? যদি এলসে যায়, হ্যাঁ যদি সেটা এলসে চলেই যায় তার মানে কি? Else এ কন্ডিশন দেওয়ার দরকার নেই। হ্যাঁ এলসে কনস্ট্রাকশন দেওয়ার দরকার নেই, স্যার else এর কন্ডিশন দেওয়ার দরকার নাই স্যার। দরকার তো নেই, কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি যে যদি আমার এলসে চলে যায় তার মানেটা কি? A1 বড় নাকি A2 বড়? স্যার A2 বড়। A2 বড়। বড় অথবা সমান? একটু বড় স্যার। A2 ছোট না না না? স্যার A1 বড়, A1 বড় হবে স্যার, A2 ছোট থাকবে। একটু লেন্থ স্যার। লেন্থ না, এখানে কিন্তু লেন্থ নিয়ে কাজ হচ্ছে না, কিন্তু শুধু ইন্ডেক্সের ভ্যালু নিয়ে কাজ হচ্ছে। ভ্যালু স্যার। হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু ইন্ডেক্স দেওয়া, ইন্ডেক্স মানে Sir, কিন্তু অ্যারের ভ্যালু। তো সামহাউ যদি A1 এর ভ্যালুটা মানে A1 এর ইন্ডেক্সের ভ্যালুটা বড় হয়ে যায়, ইন্ডেক্সের ভ্যালু না মানে ভেতরে এলিমেন্টের ভ্যালু, তাহলে কি হবে? এটা তো ফলস হয়ে যাবে, কারণ 3 তো আর 2 এর থেকে ছোট না। তখন সেটা কি করবে? এখানে চলে আসবে। এখানে আসার মানে কি A2টা ছিল হচ্ছে ছোট, A1টা বড় হয়েছিল, A2টা হচ্ছে ছোট, A2টা যদি ছোট হয় তাহলে আমি কোনটাকে মার্জে বসাবো? A2 স্যার। J কে স্যার J। হ্যাঁ যে তার মানে নিউ অ্যারে এখানে আমার মার্চটা ইন্ডেক্সটা বসবে, ইন্ডেক্সটা বসে আমার A2 অফ J। এখন দেখেন এখানে হলে হবে কি এইটা মুছে গিয়ে 2 বসে যাবে তাই না? তারপর নেক্সট ভ্যালুটা কোথায় বসে? পরের ইন্ডেক্সে। এখন পরের ইন্ডেক্স সে বুঝবে কিভাবে? তাকে কি বাড়াতে হবে এখন? জে স্যার, মার্জ আর জে। স্যার কাউন্ট মার্চটা বাড়াতে বাড়াতে হবে। হবে। মার্চ প্লাস হ্যাঁ আবার হচ্ছে যেটাও বাড়াতে হবে, J ও কারণ কি বাড়াতে এই হবে। 2টা নিয়ে কাজ শেষ। এরপর যে হচ্ছে 5টাকে ডিলিট করবে, তার মানে যে 0 থেকে এখন 1 এ চলে যাবে, তার মানে এই জের ভ্যালুটা আমাকে বাড়াতে হবে। so far we are done। এখানে একটা প্রবলেম হবে, বলেন তো কি? দুইটা ভ্যালু সমান হইলে স্যার। না দুইটা ভ্যালু Equal সমান, হইলে স্যার। দুইটা ভ্যালু সমান হলে তো সমান সেটা হলেও স্যার এলসে তো এলসে যাবে, এলসে গিয়ে ফুলফিল একটা করে না একটা তো ফেলবে। বসবেই। সমস্যা কি? একই তো কথা, এই টুকটা বসে যাবে।
guys, there is a flaw here. বলেন কি? Sir, while loop will stop executing before the entire array is filled. Yeah. So 1, 2, 3. এটা দিয়ে আমি স্যার লাস্ট কাউন্ট করবে না 6, 7. একটা জিনিস দেখেন, এখানে আমার লেটস সে i ছিল হচ্ছে 0, এটা জেও ছিল 0, i এটা চলে গেল 1 হয়ে গেল, এটা চলে গেল 2 হয়ে গেল, এটা চলে গেল 3 হয়ে গেল, i এর ভ্যালু 3, কিন্তু এটা লেটস এখান থেকে দুইটা ছিল, দুইটা চলে গেছে, আমি মানে র্যান্ডমলি বললাম আর কি 2, আর এটা লেটস 1 দিয়ে দিলেন, যেটা খুশি। সো 1, 2। এখন দেখেন এই যে i ভ্যালু কত হয়ে গেল 3, এখানে কন্ডিশন কি ছিল, i লেস দেন a1 ডট লেন্থ, i কত এখন 3, লেস দেন a1 ডট লেন্থ কত এখন 3, ঠিক আছে? তার মানে কি এটা ফলস স্টেটমেন্ট। আর এখানে কি দেওয়া ছিল, এখানে আমার এন্ড দেওয়া ছিল, তার মানে যেহেতু আমার এই পাসটা এন্ড হয়ে গেছে, তার মানে এই লুপ আর কন্টিনিউ হবে না, এই লুপ আর কন্টিনিউ হবে না, কিন্তু আমার বাকি কি স্টিল কিছু বাকি থেকে গেল, এই যে 6, 7 বাকি থেকে গেল, এখন এই বাকিগুলো আমাকে ইনসার্ট করতে হবে অ্যারেতে। এই কেসটা বুঝতে পেরেছেন সবাই? গট ইট স্যার। Okay. স্যার বুঝছি স্যার, কিন্তু ওইখানে যদি অর দিয়ে দিই আমরা এন্ড এর জায়গায়, না না না, অর দিলে হচ্ছে আমার ইন্ডেক্সিং এর সমস্যা হবে আবার, ঠিক আছে? তখন এই যে ধরেন যে এখানে তো কোনো ভ্যালুই থাকবে না, কি চেক করবে? স্যার একটু আরেকবার স্যার লাস্ট প্রম্পটটা স্যার একটু, মানে কোনটা? এই যে স্যার ভ্যালুই থাকবে না যে স্যার ওই ব্যাপারটা অর দিলে Okay. স্যার। ওকে, সো ডট লেন্থ। আচ্ছা, যারা এটা বুঝেন না, এটা একটু বোঝার ট্রাই করেন। 0, 0, এখানে আমি একটু ভ্যালুগুলো একটু লজিক্যালি বসাই। লেটস সে এখানে আমি 1 দিলাম, এখানে 1 দিলাম, হ্যাঁ এটা দিই। তো দেখেন সবারই কি হবে, এইটার সাথে এই 1টা চেক হবে, এটা ভ্যালু একটা কমিয়ে দিই, এই 1টার সাথে এই 1টা চেক হলো, হ্যাঁ কোনটা কোনটা বাদ যাবে বলেন তো, র্যান্ডমলি বলেন, মানে কোনটাকে বসাবো আমি নিউ অ্যারেতে? প্রথমটা বাদ যাবে না স্যার, আচ্ছা, A1 এরটা। অ্যাজ ইউ উইশ, হ্যাঁ, কিন্তু লজিক্যালি পরটা বাদ যাবে, কিন্তু আমি এখানে জানা আপনার জন্য প্রথমটাই দিয়ে দিলাম, এটা আমার ইন্ডেক্সটা 1 চলে আসলো, এখন আমি 2 তে আসি, তারপর কি 2 আর হচ্ছে 1 এর সাথে কম্পেয়ার করলে কে বড়? 1 বড়, 1টা কেটে কি এখানে 1 বসে গেল, তার মানে আমি এখন এই ঘরে চলে আসছি 6। এখন দেখেন 2 তো 6 এর থেকে ছোট, 2 বসে গেল এটা, আর 3 6 এর থেকে ছোট, 3ও বসে গেল, ইন্ডেক্স কিন্তু বেড়ে গেছে। এখন দেখেন আমার i এর ইন্ডেক্সের ভ্যালু কত একটু বলেন? 3 স্যার। 3, কিন্তু আমি যদি এখানে একটু চেক করি, দেখেন আমার এখানে কন্ডিশনটা কি ছিল, i লেস দেন a1 ডট লেন্থ, i ভ্যালু কত 3, a ডট লেন্থ কত 3, তার মানে কি এটা ফলস হয়ে গেছে, যেহেতু আমার কন্ডিশন এন্ড ছিল, তার মানে এটাও ট্রু এটাও ট্রু, দুইটা সাইড ট্রু হলে তাহলেই যেত, যেহেতু আমার একটা সাইড ফলস হয়ে গেছে সে কিন্তু আর যাবে না। তাহলে এখন কি আমার কাজ শেষ? না, কাজ কিন্তু আমার শেষ হয়নি। কাজ শেষ হয়নি কেন? কারণ আমার আরেকটা অ্যারেতে দুইটা ভ্যালু স্টিল বাকি বসানো, ঠিক আছে? আমার প্রবলেমটা বুঝতে পারছেন যে প্রবলেমটা কি? একটা শেষ হয়ে যাবে, একটা থেকে যাবে। স্যার বুঝতে পারছি। এখন এটা সলভ করার না অনেক ইজি ওয়ে আছে, খুবই ইজি ওয়ে। এটা হচ্ছে ধরেন যে এখন আমি কি করবো, এই লুপের বাইরে চলে আসবো, লুপের বাইরে চলে আসলাম। এখন আমি তো জানি না আমার A1 এ রিমেনিং নাকি A2 তে রিমেনিং, আমি কিন্তু জানি না, আমি ধরে নিব দুইটাতেই রিমেনিং, আমি কিন্তু এগেইন শিওর জানি না কোনটাতে বাকি আছে। এখানে আমি দেখে বলতেছি যে A2 তে বাকি, কিন্তু আমি কোডে তো আগেই জানবো না, তো আমি কি করব? স্যার আমি তো জানি, বিকজ আই এক্সটেন্ড করলে তো আমরা বুঝেই যেতেছি যে ফার্স্ট হ্যাঁ আই এক্সটেন্ড, এক্সটেন্ড হ্যাঁ করছে। এখানে আই এক্সটেন্ড হচ্ছে, কিন্তু আপনি এটা মার্ক রাখবেন কিভাবে যে আই এক্সটেন্ড হচ্ছে? কোনো একটা ফ্ল্যাগ I ইউজ less করে than অর A1 সামথিং, into ফ্ল্যাগ A1 লাগবে না। আচ্ছা ধরেন যে এখানে আই এক্সিট হয় নাই, বিকজ তাহলে দুইবার দেখেন, আবার ট্রাভার্স করবো না না কেন? ট্রাভার্স করতে হবে এইটাই না, হলো দেখেন আমি কোয়েশ্চেন। এখানে while i less than a1 dot length, a1 dot length, এখানে কিন্তু i কিন্তু 3 থেকে কন্টিনিউ হবে, এটা খেয়াল রাখেন, কারণ আমার i এখানে 3 তে শেষ হয়েছিল। তারপর কি করব? তারপর আমি যে হ্যাঁ নিউ অ্যারেতে বসাবো, কোথায় মার্জে বসাবো, এটা একটু ফাস্ট লিখতেছি, একটু বুঝে নিন। মার্জ কোনটা ভ্যালু বসাবো? a1 of i, তারপর কি করব? মার্জ 1 বাড়িয়ে দিব আর আইও 1 বাড়িয়ে দিব। এটা কখন? এটা তখনই হবে যদি i ভ্যালুটা ছোট হয়ে থাকে।
কিন্তু দেখেন এখানে কি আমার 3 চলে আসলো, তাই না? তার মানে এখানে আমার i এর ভ্যালু 3, লেন্থের ভ্যালু 3, তাহলে কি এটা কি এক্সিকিউট হবে? না না স্যার স্যার না স্যার, এটা কিন্তু এক্সিকিউট কিন্তু হবে আমার না। যদি এখানে আরো কয়েকটা ভ্যালু থাকতো তখন কিন্তু এটা এক্সিকিউট হতো। হ্যাঁ এখন আমি কি করবো, এটা আমার i এর জন্য চলে গেল। এখন আমি a2 এর জন্য সেম কাজ করবো, বাইরে কি একটা লুপ লিখবো, এটা হচ্ছে j লেস দেন a2 ডট লেন্থ, তারপর আমি কি করবো, সেম কোডটা লিখবো। নিউ অ্যারেতে আমি বাকিগুলোকে বসিয়ে দিব, নিউ অ্যারে অফ মার্চ ইকুয়াল টু a1 এর যেতম ইন্ডেক্স, এটা করলে হবে কি 6 বসে যাবে। তারপর কি করবো, মার্চটাকে বাড়িয়ে দিব, আর হচ্ছে 6টা যেটাকে বাড়িয়ে দিব, তাহলে হবে কি 6ও বসে যাবে, 7ও বসে যাবে। এটা কাজটা কি, এটা কাজ হচ্ছে পুটিং, রেস্ট এলিমেন্ট। হ্যাঁ, রেস্ট এলিমেন্ট অফ a2, আর এটা হচ্ছে a1, ঠিক আছে? এবং স্যার এই ওয়াইল লুপ যে দুইটা নিচে লিখলেন ওই দুইটা হ্যাঁ, কি ওই মেইন ওয়াইল লুপের বাইরে বাইরে মধ্যে? বাইরে বাইরে তো বাইরে। বাইরে হইলে তো লুপের বাইরে চলে গেলে তো i এর ভ্যালু আবার 0 থেকে কাউন্ট হবে না? না 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 না, কারণ ইউ আর নট রিসেটিং দ্য ভ্যালু। এখানে কিন্তু আপনি i ইকুয়াল টু 0 লিখেন নাই, তো রিসেট হবে না, এটা আগে থেকেই কন্টিনিউ হবে, i3 থেকে কন্টিনিউ হবে, কারণ ওয়াইল লুপ না। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলুন। স্যার আমার আর কি টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি দিয়ে এতটা আইডিয়া নাই, সো একটু সিলি কোয়েশ্চেন মনে হইতে পারে, বাট আমার কাছে আর কি এমন একটা ছিল যে 110 যখন করছিলাম, হ্যাঁ। সো যত বেশি লুপ লেখা হয়, ইটারেশন বেশি হয়, তাহলে মনে হয় টাইম বেশি লাগে, এমন একটা কনসেপ্ট আর কি আমার হ্যাঁ। মাথার ভিতরে আছে। সো হ্যাঁ। এখানে 2টা লুপ লিখতেছি তো স্যার, সো টাইম তো বেশি লাগবে, রাইট? না, এর বিগ অফ এন টাইম লাগবে, কনস্ট্যান্ট টাইম লাগবে। দেখেন আপনার যদি এটাতে কি মানে এটা কি মানে ঢুকেছিল নাকি ঢুকেনি, রান হয়েছিল নাকি রান হয়নি, এটা রান হয় নাই। তার মানে এখান থেকে আমার 0 টাইম কমপ্লেক্সিটি আসবে। আপনি যেটা কথা বলেছেন ওটা হচ্ছে নেক্সট লুপের ক্ষেত্রে, মানে সিঙ্গেল লুপের ক্ষেত্রে না। ওকে, সো নেস্টেড লুপের আমি ক্ষেত্রে আমাদের, যতগুলোই লুপ লিখি না হ্যাঁ, কেন, সেই ক্ষেত্রে আমার যদি লুপ এক্সিকিউট না হয়, তাহলে আমার সেখান থেকে কোনো না না টাইম না, কোনো টাইম যাচ্ছে না। যাবে না, কারণ এখানে ইনসার্টই করবে না। আর আপনি যেটা বলছেন, আমরা যখন থিওরিটিক্যালি টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি 221 এর ফার্স্ট 2 উইকসে পাবেন, তখন হচ্ছে আমরা শুধু নেক্সটেড গুলাকে কাউন্ট করি, ঠিক আছে? নেক্সটেড গুলাকে দেখবেন যে এক্সপোনেনশিয়াল হারে টাইম বাড়বে, ঠিক আছে? তো সিঙ্গেল লুপে ওকে কখনো স্যার, বুঝতে টাইম পারছি। কমপ্লেক্সিটি ম্যাটার করে না। মানে ওকে, ইটস মোর লাইক যে যে যত বেশি কোড লিখবো তত বেশি টাইম যাবে, এমন একটা থিওরি আমার মাথার না না ভিতরে না না, মানে ওইটা না, ঢুকে ওইটা না, আছে। ওইটাকে অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি থিওরিটিক্যালি বলেন আর কি, থিওরিটিতে অন্যটা। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে, সো এখানে এটা যেহেতু আগের টপিক ছিল, এখানে আমি আর মানে এক্সট্রা টাইম দিতে যাচ্ছি না, আমি জাস্ট গোয়িং ফরওয়ার্ড, কারণ বুঝছেন তো টপিক শেষ হবে না না হলে। মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোতে আই ফিল যে আপনার একটু টাইম দেওয়া উচিত, ওগুলো আমি একটু ডিপলি বলবো। এটা ধরেন যে আপনার প্রবলেম হলে আমাকে কনসালটেশনে বা এসটিকে নিয়ে যাবেন, ইউ উইল গেট দ্য আইডিয়া হাউ টু সলভ। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা নিয়ে আমি আর কোডই দেখাবো না। No. ওকে গাইস, এটা কোশ্চেনটা হচ্ছে ইন ডেপথ কোশ্চেন বলবো না, জাস্ট আমি এটা বলি। ধরেন যে কোশ্চেনটা হচ্ছে এখানে আমার একটা পিলার, এটা আরেকটা পিলার, এটা আরেকটা পিলার, তারপর হচ্ছে এটা একটা পিলার, এটা একটা পিলার। আমার ওয়াটার লেভেলটা হচ্ছে এইটা, দ্যাটস এ ওয়াটার লেভেল হচ্ছে আমার এটা ওয়াটার লেভেল। দ্যাটস এ ওয়াটার লেভেলটা আমি একটু ছোট করে দিই, এখান থেকে ওয়াটার লেভেল স্টার্ট, এখান থেকে ওয়াটার লেভেল স্টার্ট। তো এটা লেটস এ 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা আই গেস একটু উপরে দিয়ে দিই 2.5, আর এটা লেটস একটু বড় দিয়ে দিই 4। বাকিটা আমার ওয়াটার দিয়ে ফিল্ড। এখন দেখেন এটা কোশ্চেনটা যখন পড়বেন, আপনি যখন নিজে টাইম নিয়ে পড়বেন তখন বুঝতে পারবেন। জিনিসটা হচ্ছে এরকম যে আমার এখানে অনেকগুলা পিলার আছে, এই যে পিলারের হাইটগুলো নিচে দেওয়া আছে, দেখা যাচ্ছে পিলারের হাইটটা?
ইয়েস স্যার, পুরো কোশ্চেনটাই দেখা যাচ্ছে। ওকে, সো আর একটু জুম ইন করলে জাস্ট ওকে বেটার ওকে হতো। ওকে I guess now the Yes, every clear word now. is visible. Yeah. So okay. সো এটা কোয়েশ্চেনটা কি, ধরেন যে এখানে একটা পিলার, ঠিক আছে, এটা একটা পিলার, এটা একটা পিলার, এই দুইটা পিলার কতটুকু পানি হোল্ড করতেছে? এইটুক পানি, এইটুক ওয়াটার। এখন ধরেন যে এই একটা পিলার আর হচ্ছে এখানে 3 পিলার, থার্ড পিলার, এটা হাইট হচ্ছে, এই যে হাইট দেখেন নিচে লেখা আছে, এটা হাইট হচ্ছে 2, এই যে 2 হাইট। এটা পিলার 1 আর পিলার 3 মিলে কতটুকু পানি হোল্ড করবে? এইটুক পানি। তারপর লেটস সে পিলার 1 এন্ড পিলার 4 তারা কতটুকু ওয়াটার হোল্ড করবে? এইটুকু ওয়াটার। আবার ধরেন যে এটা হচ্ছে পিলার 2 আর এটা হচ্ছে পিলার 5, পিলার 2 এন্ড 5 মিলে কতটুকু ওয়াটার ক্যারি করবে? এইটুকু ওয়াটার, এইটুক। উপরে টুক করবে না, কারণ কি উপরে দেখেন এটা কিন্তু ছোট, এই পিলার থেকে কিন্তু পানি বের হয়ে যাবে, এটা কিন্তু হবে না। তার মানে মিনিমালটার ম্যাক্সিমাম পর্যন্ত ওয়াটার ক্যারি করবে। টেক্সট দিয়েছে কে? এভাবে না, অত কিছু লাগবে না, এটা জাস্ট আমি সুডোকটা দেখাই দিই। আমার এটা কোশ্চেনটা যদি বুঝেন তাহলে এমনি পারবেন। মানে এখান থেকে আমার মানে এখান থেকে, আচ্ছা একটা জিনিস বলেন তো, হ্যাঁ মানে এইটার ওয়াটার বেশি হবে নাকি ডিস্টেন্স যত বাড়বে তত বেশি হবে? এটা একটু বলেন আমাকে। স্যার আপনি স্যার ডিসটেন্স ওয়াটার লেভেলটা বেসিক্যালি, হ্যাঁ sure. হ্যাঁ বলেন। এটা কিন্তু হাইট এন্ড ওয়েট তা ছোট পিলারটার হাইট অনুসারে তো কাউন্ট হবে না স্যার? হ্যাঁ কাউন্ট হবে ওইটা দিয়ে, কিন্তু আমার এখানে টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে দুইটা পিলারের মাঝে বড় গ্যাপ, বিগ গ্যাপ, আর হচ্ছে টলার পিলার। হাইট সার্ভে। হ্যাঁ হাইট বড়, উইথ এন্ড হাইট মানে যেটা বেসিক্যালি স্যার হইতেছে যে আমি যদি একটা পিলার ক্যালকুলেট করি, ওর রাইট নেক্সট যে স্মলার পিলারটা হইতেছে অতটুকুই হলো আমার পানিটা ক্যারি করতেছে। এক্স্যাক্টলি ইয়েস, হ্যাঁ ততটুকু পানি। আবার ধরেন যে আপনার এটার সাথে এইটারটা করলেন, তাহলে আপনার পানি হবে এইটুক। তাহলে আমি তো এখান থেকে দেখেই বলতে পারতেছি যে আমি যদি রেড দুইটাকে করি তাহলে কি আমার পানি ম্যাক্সিমাম পানি এখানে স্টোর হবে, তাই না? বুঝতে জি পেরেছেন? স্যার, নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রেড পিলার্স, তাই না স্যার? রেড পিলার ইয়েস, বাট এই কোশ্চেনের জন্য রেড পিলার, বাট সব কোশ্চেনের জন্য না। আচ্ছা এখানে যাই হোক, আমি জাস্ট আপনাকে একটু জিস দিয়ে দিই, আপনি একটু কোশ্চেনটা বুঝে আরেকবার করবেন। ইজি কন্টেন্ট এটা, জাস্ট একটু দেখাই দিই। তো আমার এখানে কাজ হচ্ছে কি, আমার এখানে কাজ হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার করতে হবে, ম্যাক্স ওয়াটার। ম্যাক্স ওয়াটারের ভ্যালুটা পাবো কিভাবে? ধরেন যে আপনি ব্ল্যাক অ্যান্ড রেড এটা এখানে ক্যালকুলেট করতে চান, তাহলে এই দুইটার ভিতরে যে উইথের যে ডিস্টেন্স, এটা উইথের ডিস্টেন্স মানে ইন্ডেক্সের ডিস্টেন্স, ঠিক আছে? এটা 0 1 2 3 4 5 6 7 8। তো বলেন তো এই দুইটার ভিতরে ইন্ডেক্সের ডিফারেন্স কত? স্যার 7। না না, ইন্ডেক্সের ডিফারেন্স এটা কত ছিল? এটা ছিল 8, তার মানে 8 মাইনাস এটা ইন্ডেক্স কত? 6। 2 মানে হ্যাঁ উইথ হচ্ছে 2 আর হাইট কত? দুইটার হাইট মিনিমাম কোনটা? স্যার স্মলার রেডটা, হ্যাঁ রেড মানে হচ্ছে I mean 7, তাই তো? 7, হ্যাঁ তাহলে ওয়াটারের এরিয়া কত হবে? 7 মাল্টিপ্লাই বাই 2। 7 multiplied by 2 হ্যাঁ equals 14. হ্যাঁ, তো ওইটা আমি আর ইনডেপথ যাচ্ছি না, আমি জাস্ট একটু শুরু করে দেখাচ্ছি। আমি ফার্স্টে ধরে নিব যে ম্যাক্সিমাম ওয়াটার হচ্ছে আমার 0। এখন আমি এক কাজ করব, আমার কি দরকার? আমার দরকার হচ্ছে স্যার হাইট আমার 7 কেন? এই যে দেখেন, এই যে এইটা আরেকটা ভিতরে কোনটা ছোট? স্যার 8 নাম্বার যেটা পিলার। হ্যাঁ, তো ওইটার হাইট কত দেখেন, এই যে নিচে দেখেন। ও 7, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে পিলার বড় হবে আর হচ্ছে মাঝে দুইজনের গ্যাপ বড় হবে। মাঝে দুইজনের গ্যাপ বড় হলে তো আমার উইথটা বড় হবে একটু, তাই না? ওকে, সো দেখি এখন এটা আমি ফার্স্টে 0 ধরে নিলাম,
তারপর এখন আমি লেফট থেকে শুরু করব, লেফট হাইট। হ্যাঁ, লেফটটা হচ্ছে আমি 0 ধরে নিলাম, মানে ইন্ডেক্স, লেফট ইন্ডেক্স হচ্ছে আমার 0, আর রাইট ইন্ডেক্স হচ্ছে আমার কত হবে বলেন তো? রাইট ইন্ডেক্স কর্নারটা 8 8, মানে হচ্ছে লেন্থ, মানে এই অ্যারের লেন্থ মাইনাস 1। আরে হ্যাঁ, এই অ্যারের লেন্থ হচ্ছে আমার 8 মাইনাস 1 হচ্ছে 7, না, লেন্থ হচ্ছে আমার 9 এখানে, ঠিক আছে? আমার অ্যারের লেন্থ হচ্ছে 9 ইয়েস মাইনাস স্যার, 1 লেন্থ ইকুয়াল টু মাইনাস 8। 8 মানে কি? Yeah. 8 মানে হচ্ছে আমার লাস্ট পিলারের ইন্ডেক্স, ঠিক আছে? লাস্ট পিলারের ইন্ডেক্সটা। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা লুপ রান করব, আমি লেফট টু রাইট যাব, আর এখান থেকে আমি রাইট টু লেফট যাব, দুইটা থেকে আমি কর্নার থেকে ক্যাচ করার ট্রাই করব। তো আমি এখান থেকে লিখে দিই লেফট হচ্ছে লেস দেন রাইট হইতে হবে। হ্যাঁ, কারণ কি, যদি আমার লেফট বড় হয়ে যায় তার মানে কি আমার এটা অলরেডি ক্রস করে ফেলছে, তাই না? ধরেন যে আপনার লেফট এই পাশে চলে আসলো, রাইট এই পাশে চলে আসে, তার মানে কি ইউ হ্যাভ অলরেডি ওভারল্যাপ দেম। সেটা বাইনারি সার্চের মতো। বাইনারি সার্চের মতন না অ্যাকচুয়ালি, অ্যাপ্রোচটা আর কি, এটা হচ্ছে বাইনারি অ্যাপ্রোচ আর কি, মানে আমি মাঝের দিকে যেতে চাচ্ছি, আমি এখান থেকেও ফোর্স করব, এখান থেকেও ফোর্স করব, মাঝে চলে আসবো। ওকে স্যার। তো এটা চলে আসলাম, লেফট টু রাইট চেক করি। এখন হচ্ছে কি চেক করব, এখান থেকে লেটস সে হাইটটা ক্যালকুলেট করব, হাইট। এখন বলেন এট ফার্স্ট কোনটা আসবে? এইটা আসবে আর হচ্ছে এইটা আসবে, কোনটার হাইট নিব বলেন তো? স্যার এট ফার্স্ট তো 0 আসবে। হ্যাঁ, 0টা আমি স্কিপ করে ফেললাম কারণ এটা ওয়াটার লেভেলের বাইরে, তো এই জন্য। ওকে ওকে। তো একটু বলেন যে যেটার হাইট ছোট হবে লেফট আর Exactly, রাইটের ভেতরে, এক্স্যাক্টলি, সেটা হ্যাঁ নিব, হ্যাঁ বিকজ হ্যাঁ, ছোটটা বড়টা নিব। নিলে তো ওয়াটার হ্যাঁ, ক্রস করে তো যাবে। এখানে আপনি হচ্ছে একটা কন্ডিশন দিবেন, কন্ডিশনটা আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে কি নিব, মিনিমামটা নিব, কোনটা থেকে? লেফট এন্ড রাইট থেকে। লেফট এন্ড রাইটের ভিতর হ্যাঁ, কম্পেয়ার করে যেটা হবে। তো হাইট অফ ইন্ডেক্স লেফট এটার সাথে কম্পেয়ার করব কার? হাইট অফ কমা ইন্ডেক্স হাইট অফ ইন্ডেক্স রাইট। রাইট। বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না, ফর সিম্পলিসিটি আমি দেখাচ্ছি। আপনি কি করবেন, এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে জাস্ট চেক করবেন, নাথিং এলস। আমি একটু ফাস্ট যাচ্ছি আর কি। আর উইথটা তো ক্যালকুলেট করা ইজি, উইথটা কত হবে? উইথ তো অনেক উইথটা ইজি, হলো স্যার জাস্ট রাইট Index থেকে লেফট বিয়োগ পার্থক্য করব, স্যার। বিকজ রাইট টু রাইট রাইট বেশি মাইনাস থাকে। লেফট। হ্যাঁ, তার মানে 8 মাইনাস 2, 8 মাইনাস 1, 7 1 বসবে আর কি। 7। এটা লিখে দিই 8 মাইনাস 1 আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এগেইন মিনিমাম কিন্তু ইউজ করা যাবে না, এটা আমি একটু শর্ট চাচ্ছি আর কি। কিন্তু আমার দেখেন, এখন আমি ওয়াটারটা ভ্যারিয়েবল আপডেট করবো, ম্যাক্স ভ্যারিয়েবলটা কি ছিল? ম্যাক্স ওয়াটার। ম্যাক্স ওয়াটারটা এখন ক্যালকুলেট করি। আমি তো হাইট অ্যান্ড উইথ পেয়ে গেছি, এখন আমি ম্যাক্স ওয়াটার ভ্যারিয়েবলটাকে আপডেট করব। ম্যাক্স ওয়াটার বলেন তো এটা কি হবে? হাইট প্রোডাক্ট উইথ হাইট, আচ্ছা, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই বাই উইথ, তাই তো? এখন দেখেন এটা কি আমি মানে সবগুলোর জন্য ক্যালকুলেট করতেছি না? ইয়েস স্যার, এটা সবগুলোর জন্য করতেছি। সবগুলোর জন্য আমি ক্যালকুলেট করতেছি, কিন্তু হুইচ ওয়ান শুড আই পিক? যেটাই ওই যে আমার ম্যাক্সিমাম ওয়াটারটা বড় হবে, ম্যাক্সিমাম যেটা থাকবে Sir, water, greater. হ্যাঁ। এক্স্যাক্টলি। তো আমি এখানে একটা কি করবো, এখানে আমি একটা ম্যাক্স ফাংশন না, মানে আপনি গ্রেটার দেন লেস দেন দিয়ে ক্যালকুলেট করবেন। আমি একটু ফাস্ট যাচ্ছি, এখানে আমি চেক করবো যে আমার আগেরটা বড় ছিল নাকি এখনটা বড়, কমা ম্যাক্স ওয়াটার বড় নাকি নতুন হাইট উইথ এটা বড়, যেটা বড় হবে ওইটা দিয়ে আমি আপডেট করব। কারণ কি, ধরেন যে আপনি পরেরটাতে আপনি বেশি পেয়ে গেলেন, হ্যাঁ, লেটস সে এটাতে আপনি বেশি পেয়ে গেলেন, আগেরটাতে কম ছিল, তখন কি এখান থেকে ম্যাক্সটা আপডেট হবে। বা আপনি ধরেন যে এখানে চলে আসলেন, নতুনটা হচ্ছে ছোট, অনেক ছোট, আগেরটা বড় ছিল, তার মানে আগেরটাই বসে যাবে। এগেইন ম্যাক্স আমি ইউজ করবো না, এখানে আমি গ্রেটার দেনটা ইউজ করবো, যেটা গ্রেটার দেন ওটা আমি আপডেট করবো, এলস ছোটটা আপডেট করবো। ওকে, এই পর্যন্ত কি ঠিক আছে? স্যার আই গেস এই ফাংশনটা যেহেতু লেফট রাইট ভিতরের দিকে আসতেছে, আনলেস এন্ড আনটিল যদি হাইটের কোনো চেঞ্জেস না হয়, তাহলে ম্যাক্স ওয়াটারটা যেটা লাস্টে পাবো ওইটাই হ্যাঁ ম্যাক্সিমাম পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু রাইট, এটা হাইটের কিন্তু একটা মানে হ্যাঁ। ডিফার করবে হাইটে আর কি। যদি একটু ঘাপলা টাপলা করে হ্যাঁ সেক্ষেত্রে স্যার আর কি ওইটা চেঞ্জ হইতে পারে। তো ওই ক্ষেত্রে আমি এইটা লিখা যুক্তিযুক্ত মনে করতেছি। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখন কি লুপটা আবার ঘুরবে, কিন্তু আমার এখানে কি লেফট আর রাইট কি চেঞ্জ করা হয়েছে?
লেফট অ্যান্ড রাইট কি চেঞ্জ করা হয়েছে? এটা লেফট অ্যান্ড রাইট তো আগে যেটা ছিল ওইটাই ছিল। তাহলে কি আমার পিলার গুলো স্যার কি আস্তে লেফট প্লাস প্লাস রাইট মাইনাস মাইনাস এরকম কিছু একটা দিতে হবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি ইয়েস, লেফটটাকে আমি আগাবো, রাইটটাকে পিছাবো, কারণ কি রাইট আমি পিছন থেকে স্টার্ট করছি আর হচ্ছে লেফট আমি ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করেছি। কিন্তু কখন কোনটা করব ধরেন বলেন তো? আহ, আচ্ছা আমি এটাকে একটু সিম্পল করে দিই, মানে একটু সহজ ভাষায় বলি। ধরেন যে আমার লেফট অ্যান্ড রাইট হচ্ছে মানে চেঞ্জ হতে হতে এখানে চলে আসছে, এই যে এইখানে। এটা হচ্ছে আমার লেফট ওয়ান আর এটা হচ্ছে আমার রাইট ওয়ান। হ্যাঁ, এখন আপনাকে এক ঘর সুইচ করতে হবে, কারণ এই দুইটার কম্বিনেশন আপনি ম্যাক্সিমামটা পাননি। আপনি চেক করতে চান যে আমি সামনে গিয়ে আরো ভালো পিলার পাই কিনা। এখন আপনি লজিকলি কোনটাকে চেঞ্জ করবেন? এলটাকে চেঞ্জ করবেন নাকি আরটাকে? কোনটাকে চেঞ্জ করবেন? স্যার একটাকে চেঞ্জ করলেই তো হয় স্যার। না হয় না, কারণ না দেখেন, আপনি যদি এটাকে মানে যদি আপনি এটাকে চেঞ্জ করেন তাহলে কি আপনি পরবর্তীতে ছোটটা পেয়ে যাচ্ছেন। এখন জি ধরেন যে স্যার। আপনার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে এইটা এল আর একটা হচ্ছে আর, আপনি কোনটাকে প্রেফার করবেন রাখান? আপনি একটাকে সুইচ করতে পারবেন। ইউ ক্যান গো ফরওয়ার্ড অনলি অনস, ইউ হ্যাভ টু ড্রপ ওয়ান। আপনি কি বড়টাকে করবেন নাকি ছোটটাকে ড্রপ করবেন? স্যার এই প্রবলেমটার জন্য তো স্যার ছোটটাকে ড্রপ করতে হবে। ছোটটাকে ড্রপ করবো, শেষ, এটাই তো কথা। যে এখন আমি কি করব, ইফ এখন আমি চেক করবো যে হাইট কোনটা ছোট। ইফ আমি গট যদি ইট স্যার, দেখি, গট ইট। আমি যদি দেখি হাইট লেফটটা হচ্ছে ছোট কার থেকে, রাইট থেকে, তাহলে আমি ড্রপ করবো কোনটা? লেফটটাকে ড্রপ করবো। লেফটটাকে ড্রপ করা মানে কি, ওইটাকে আমি ছেড়ে পরটাতে চলে যাব, তার মানে এল প্লাস প্লাস করবো। আর যদি দেখি যে না আমার ক্ষেত্রে রাইটটা ছোট ছিল, দেখেন এখানে কিন্তু রাইটটা ছোট, তার মানে এটাকে আমি এখন স্কিপ করবো, বাদ দিব, বাদ দিয়ে পরটাতে চলে যাব। পরটাতে চলে যাওয়ার জন্য কি করতে হবে? ইন্ডেক্স কি করতে হবে? মাইনাস করতে হবে, আর মাইনাস মাইনাস, ঠিক আছে? স্যার এটার সাথে কি স্যার ডিসটেন্সের কোন একটা ফাংশন ইউজ করা দরকার আছে? হ্যাঁ এই যে এই কন্ডিশনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আপনার এই যে উইথ, এটা হচ্ছে আপনার ডিস্টেন্স, ইন্ডেক্সের ডিস্টেন্স। স্যার এই যে পরবর্তী যে ইফ কন্ডিশনটা আছে এখানে কি স্যার ডিসটেন্সের কোনো না না না, কাজ এখানে আছে লাগবে না, আমাদের? এখানে ডিস্টেন্সের কাজ নাই, এখানে ডিস্টেন্সের কাজ নাই। আমি কারণ আমি তো শুধু এখন মানে আমার এখানে ডিরেকশনটা ফিক্স না, আমি এখানে লেফট টু রাইট যাব আর এখান থেকে রাইট টু লেফট যাব, সো আমার ডিস্টেন্স তো এমনি কমবে আস্তে আস্তে। ও গট ইট স্যার। মানে স্যার লাস্টে দিয়ে আমরা ক্যালকুলেট করব যে স্যার কোনটা আমাদের গ্রেটার হইতেছে, হ্যাঁ কোনটা তাই তো গেটার স্যার? হচ্ছে এটার সাথে আপনার দেখেন, আপনি যখনই কম্পেয়ার করবেন আপনার এখানে কিন্তু ম্যাক্সিমামটাই থেকে যাচ্ছে দিন শেষে, ঠিক আছে? ও ও স্যার হ্যাঁ। ম্যাক্সিমাম ওয়াটারটা কিন্তু আপনি স্টোর করে রেখেছেন ভ্যালুটা, আপনি শুধু কি করতেছেন, ইটারেট করতেছেন কোনটা, পিলার গুলো আপনি এক একটা পিলার সাথে চেঞ্জ করতেছেন কম্বিনেশন গুলো। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার সুডো কোড। এটা মানে আই গেস আমি আই ডোন্ট এক্সপেক্ট বা আই ডোন্ট ওয়ান্ট টু ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস রাইট নাও। এটা হচ্ছে আমি একটু ফাস্ট যাওয়ার ট্রাই করেছি, কারণ আমি চাচ্ছিলাম লিঙ্ক লিস্টে একটু টাইম দিতে। তো এটা আপনারা একটু কোশ্চেনটা দেখবেন, আর রেকর্ডিং যেহেতু থাকবে রেকর্ডিংটা একবার গো থ্রু করবেন, ঠিক আছে? আর সুডো কোড যেটা আমি এখানে লিখে দিলাম আপনারা এটা কোডে কনভার্ট করে একটু ট্রাই করবেন বা একটু বুঝে বুঝে কোড ট্রাই করবেন। সো ইয়া স্যার ক্লাস লিঙ্কটা কি আজকে পাবো? ইট ডিপেন্ডস, টু 4 to 6 আওয়ার দরকার হয় আর কি এটা রেন্ডার হতে। অলরাইট স্যার। আচ্ছা গাইস, লিঙ্ক টু বি ভেরি অনেস্ট, মানে কোড আপনাকে ইনস্টিটিউট হেল্প করতে পারবে, ফ্যাকাল্টি হেল্প করতে পারবে কোথায়? কনসালটেশন আওয়ারে। সো আমি কোড নিয়ে অতটা বদার হচ্ছি না, আমি জাস্ট বদার হচ্ছি যে আপনার কনসেপ্টের জন্য ক্লিয়ার থাকে, যেন আপনি যখন কোড করবেন বুঝে বুঝে কোড করতে পারেন, ঠিক আছে? আর এই কোর্স এখন কোড করাটা মানে ওভাবে এনকারেজ করে না যে কোডটা করে দিব। তারপর আমি কিছু সুডো কোড দিয়েছি, নট অলওয়েজ, জাস্ট আজকে আর কি দেওয়ার ট্রাই করেছি আর কি। ওকে, সো নাও দ্য থিং ইজ, এখন দেখেন গাইস, আপনারা কি আছেন নাকি অ্যাটেন্ডেন্স নিব? এখন বলেন, রেসপন্স না করলে কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আজকে স্যার স্যার আছি স্যার আছি স্যার স্যার আছি। স্যার আসি আছি স্যার। আছি স্যার। না না না, অ্যাটেন্ডেন্স নিয়ে নেই এখন, এখন বলে লাভ নেই। আমি তো ভুলে গেছি, সব কথা তো রেকর্ড হচ্ছে এখানে। ওকে, সো দ্য থিং ইজ 220-তে আপনার ল্যাব এন্ড থিওরিতে বিগ পোর্শন হোল্ড করে হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট আপনি থিওরিতে যাবেন,
থিওরিতে প্রথম 3 থেকে 4 সপ্তাহ শুধু লিঙ্ক লিস্ট পড়াবে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লিঙ্ক লিস্ট and different sort of linked list. আর ল্যাবে প্রবলি আমরা 3 উইকস মানে মিডের অলমোস্ট আগ পর্যন্ত একটা টপিক বাদে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে থাকবো। সো লিঙ্ক লিস্টটা হচ্ছে 220 সব থেকে বেস কনসেপ্ট, দ্যাট হোয়াট আই মানে আমি যেটা বিলিভ করি আর কি স্টুডেন্ট অবস্থা থেকে। সো এই কনসেপ্টটা আপনি আজকে বুঝেন বা কালকে বুঝেন, আপনার বুঝতে হবে। যদি এইটা আপনি ক্লিয়ারলি না বুঝেন, স্যাডলি মানে মিড পর্যন্ত সাবমিট করাটা টাফ হয়ে যাবে, কারণ মিড পর্যন্ত সবথেকে ক্রুশিয়াল টপিক হচ্ছে 80% টপিক হোল্ড করে লিঙ্ক লিস্ট। এখন গাইস আমি একটু ফাস্ট যাব, মানে একটু থিওরি কথাবার্তা বলতেছি এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। লেটস সে আপনার হচ্ছে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট এখানে আমার হচ্ছে এ বি ডি, তার হচ্ছে সিজিপিও সেমিস্টার লিখি, সেমিস্টার হচ্ছে 2 4 6, তাদের সিজিপিও আছে, হচ্ছে 2.1 3.1 আর 4.1 তো পসিবল না, 3.9। সো ফার 110 111 এর লজিক দিয়ে আমরা যদি কোনো ইনফরমেশন বা কোনো ভ্যালু স্টোর করতে হয় আমরা লিস্ট ইউজ করে আসছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ধরেন যে আমি জানতে চাই হচ্ছে স্টুডেন্ট বি এর সিজিপিএটা কত, তাহলে বলেন তো কি করতে হবে? আই জাস্ট ওয়ান্টেড টু নো দ্য সিজিপিএ অফ স্টুডেন্ট বি, বলেন তো কি করতে হবে? ইন্ডেক্স থেকে বড় কথা হচ্ছে ফার্স্ট আমার স্টুডেন্ট থেকে একটা লুপ চালাতে হবে। আগে আমার আইডেন্টিফাই করতে হবে যে বিটা কোন ইন্ডেক্স আছে, বিটা হচ্ছে ইন্ডেক্স 1 এ আছে। তারপর আমি সিজিপিএ তে ইন্ডেক্স 1টাকে রিট্রিভ করে এখানে বসাতে পারবো, সিজিপিএ অফ ইন্ডেক্স 1। এখন ধরেন আমি চাচ্ছি কি বি আর সি এর মাঝে একটা নতুন স্টুডেন্ট চলে আসছে, ধরেন যে একটু স্টুডেন্ট সি। তো এখন কি স্টুডেন্ট সি এর জন্য কি আমার এখানে একটা সেমিস্টার লাগবে, আবার স্টুডেন্ট সি এর জন্য আমার হচ্ছে তার সিজিপিটাও বসাতে হবে, যেটা ফিজিবল না। কারণ আপনি যখন অ্যারে নিয়ে কাজ করবেন অ্যারের লেন্থ হচ্ছে ফিক্সড থাকে, অ্যারের লেন্থ হচ্ছে ফিক্সড। হ্যাঁ, এটা কি পসিবল না? না, এটা পসিবল। কিভাবে? আমি একটা নতুন অ্যারে ডিক্লেয়ার করব, আগেগুলোকে বসাবো, নতুনটাকে বসাবো, পরেগুলোকে বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে তো সলভ না, এটা সলভ না। কি সমস্যা তাহলে? এটার জন্য আমাকে 3টা ভ্যারিয়েবল মনে রাখতে হচ্ছে। আমার যদি আরো ভ্যারিয়েবল থাকে, লেটস সে তার হাইট, কন্ট্যাক্ট নাম্বার, আমার এখানে প্রতিটা ভ্যারিয়েবল মনে রাখতে হচ্ছে। প্রতিটা ভ্যারিয়েবল আমাকে গিয়ে আপডেট করতে হবে, ঠিক আছে? আরেকটা কি সমস্যা? আরেকটা সমস্যা হচ্ছে ধরেন যে আমি এখন বিটাকে ডিলিট করতে চাই। বিটাকে তো আমি এমনি ডিলিট করতে পারবো না, বিটাকে আমি সবগুলা ভ্যালু তো ডিলিট করতে হবে, বুঝলাম। কিন্তু যখন আমি এটা ডিলিট করব তখন তো ভিতরে এটা নাল ভ্যালু হয়ে যাবে, লিস্টের মাঝে আবার নাল ভ্যালু। তখন কি করতে হবে? তখন আবার পরেগুলাকে এক ঘর আগে আনাতে হবে, এক ঘর আগে আনবো, তারপর কি করব? এক ঘর আগে আনার পর লাস্ট গুলোকে বাদ দিব। তো থিংস আর গেটিং হ্যাসল, রাইট? নাকি ওটাই ইজি ছিল? Yes, sir. Hassle. আচ্ছা, এখন বলেন, আই এক্সপেক্ট দ্যাট ইউ গাইস নো দ্য অ্যান্সার। এটার থেকে আমরা একটু বড় হয়েছি আর একটু সিনিয়র হয়েছি, এর থেকে বেটার অ্যাপ্রোচ আমরা শিখেছি। অ্যাপ্রোচটা কি? বলেন অ্যাপ্রোচটা কি? যে লিস্ট থেকে আমরা একটু ডেভেলপ করে একটু বেটার অ্যাপ্রোচে গিয়েছি, এটা কি? অ্যারে থ্রুতে করব, এটাই তো অ্যারে। স্যার লিঙ্কড লিস্ট, লিংক লিস্ট এখন আমরা যাই নাই, লিংক লিস্ট আমরা মাত্র স্টার্ট করব, মানে মাঝে একটা কিছু বাদ দিয়ে দিছি। স্যার একটা অবজেক্ট ক্রিয়েট করব, দেন ওইখান থেকে হ্যাঁ। এলিমেন্ট আর পরবর্তী তো এলিমেন্ট এরপর আমরা ট্রিপল ওয়ানে যখন উঠলাম তখন আমরা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। তো আমি কি করব? মানে এ দিয়ে একটা অবজেক্ট বানাবো, লেটস সে একটা এ হচ্ছে আমার অবজেক্ট, কি টাইপ করব ওকে, यस। এ দিয়ে একটা অবজেক্ট বানাবো, লেটস আমি ক্লাসের নাম দিলাম ইউনিভার্সিটি। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আমি হচ্ছে তার নেম, সেমিস্টার, সিজিপি এটাকে পাস করব, আমাকে অবজেক্ট ক্রিয়েট করে দিবে। বি এর জন্য করব, সি এর জন্য করব, ডি এর জন্য করব, ঠিক আছে? তারপর যখন একটা স্টুডেন্ট
চলে যাবে, আমি কি করবো তার অবজেক্টটাই মুছে দিব, শেষ। কিন্তু সমস্যা আরেকটা শুরু, এটা হচ্ছে আমার কি এখন প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা করে মনে রাখতে হচ্ছে না, যে এ অবজেক্ট বি অবজেক্ট, লেটস এখানে আপনার নামই দিলেন এ এন, তারপর হচ্ছে এসি এডি। এখন আপনার অনেক স্টুডেন্ট আসতে পারে, এখন আপনি কয়জনের অবজেক্টের নাম মনে রাখবেন? এটা থেকে বেটার সলভ করা ওয়েটা কি, এর থেকে আমরা বেটার করতে পারি যে আচ্ছা আমি একটা ইউনিভার্সিটি নিয়ে একটা লিস্ট রাখি যেখানে আমি অবজেক্টগুলোকে স্টোর করব। হয়ে গেল, এখন আমি ইউনিভার্সিটিতে যাব, খুঁজবো এসি কে খুঁজে তার ইনফরমেশনগুলো বের করব, নাম, সেমিস্টার, সিজিপিএ। কিন্তু এখানে স্টিল নাও একটা প্রবলেম। ওইটা কি, ওইটা হচ্ছে আমি যদি এটাকে বাদ দিতে চাই তখন তো আমার লেন্থ নিয়ে আবার রিসাইজ করতে হবে, রিসাইজ দ্য লেন্থ। তারপর যদি আমি এখানে কিছু মাঝে একটা ইনসার্ট করতে চাই এজি, তখন কি এটাকে আমার আবার লেন্থটাকে চেঞ্জ করতে হবে, আবার হচ্ছে সবগুলোকে এক করে কি রাইট শিফট করতে হবে। থিংস আর হ্যাসেল। তো এরপর কি আসলে, এরপর থেকে বেটার একটা সলিউশন আমরা মানে দেখতে পেলাম, ওইটা হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট যে কাজটা করে অলরেডি ইউ গাইস আর ফ্যামিলিয়ার উইথ দ্যাট। তারপর একটু জাস্ট জিসটা বলবো, বেশি ইনডেপথ যাব না। আমি হচ্ছে এ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করব। এ হচ্ছে মানে অবজেক্টের নাম, যেখানে লেটস সে হচ্ছে তার লেটস সে কয়েকটা ভ্যালু রাখবো। ওকে, সো এটা হচ্ছে আমার অবজেক্টের প্যারামিটার গুলা। এখানে কয়েকটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে নেম, আরেকটা কি থাকবে লেটস সে সেমিস্টার, সিজিপিটা বাদ দিয়ে দিই। এরপর একটা থাকবে হচ্ছে নেক্সট, নেক্সট, ঠিক আছে। তো এই অবজেক্টের জন্য আমি বানাবো, তার নাম দিলাম আমি হচ্ছে এ সি, সেমিস্টার হচ্ছে 2, নেক্সট হচ্ছে আমার প্রাইমারিলি নাম থাকবে, নাম। তারপর হচ্ছে আমি বি এর জন্য একটা নতুন অবজেক্ট বানাবো, একটা অবজেক্টে কি তার নিজের সব ভেরিয়েবল থাকবে, যেটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি আমরা। তো এটার নাম কি দিব, লেটস সে এ বি, সেমিস্টার হচ্ছে 9, নেক্সট কি হবে, নেক্সটটাকে আমি ইনিশিয়ালি নাম রেখে দিলাম, নাম। তারপর আমার আরেকটা স্টুডেন্ট চলে আসলো, ওইটার জন্য আমি এ বি সি, সেমিস্টার হচ্ছে লেটস সে 6, এটা আমি নাম দিয়ে দিলাম। এখন দেখেন এটা আমার হয়ে গেল, কিন্তু একটা জিনিস মিসিং, বা একটা কাজ করলে আমাদের কাজটা সলভ হয়ে যায় কি, আমি যদি সবগুলোকে একটার সাথে একটা কানেক্ট করে দিই তাহলে কি একটা চেইন ক্রিয়েট হয়ে যাচ্ছে না? এনিওয়ান গেটিং দ্য পয়েন্ট? জি স্যার। সো হাউ ক্যান আই কানেক্ট দ্য চেইন, বা কিভাবে আমি চেইনটা নিয়ে কাজ করতে পারি? এখন আমি কি করব, এখানে তো আমার তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল, নেম, সেমিস্টার, নেক্সট। এখন আমি কি করব, নেক্সটটাকে নাম ছিল, নামটাকে মুছে দিব, নামটাকে মুছে দিয়ে আমি এখানে এ বি বসিয়ে দিব। এ বি মানে কি, অবজেক্টের অ্যাড্রেসটা। এটা কি করবে, এটা হচ্ছে এই অবজেক্টটাকে লিঙ্ক করে দিবে। তারপর কি করব, তারপর আমি হচ্ছে নতুন একটা অবজেক্ট বানালাম সি, আমি বি এর সাথে সি এর কানেক্ট করতে চাই। ওটা হচ্ছে নেক্সট ছিল, নেক্সট কি একটা ভ্যারিয়েবল, নেক্সট হচ্ছে জাস্ট র্যান্ডম ভ্যারিয়েবল। ওটা কি করে মুছে দিব, মুছে দিয়ে আমি এখানে সি লিখে দিব। তার মানে কি, আমি যখন এখানে আসব, এখানে আসলে আমি এখান থেকে সিটাকে পেয়ে যাব। তার মানে কি, দ্য অবজেক্টস আর গেটিং লিঙ্কড। এন্ড আমি যদি এটাকে একসাথে করে ফেলি তাহলে ইজ গেটিং আ লিস্ট। ফার্স্ট এরটা কি বি হবে না? ইয়া বি হবে, ইয়েস বি হবে। হ্যাঁ বি, ওটা হচ্ছে আমার অবজেক্টের অ্যাড্রেস আর কি, ভিতরে গুলো হচ্ছে নাম। তো এটা হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি সামহাউ এই এর অ্যাড্রেসটা জানি, বা একে যদি আমি সামহাউ মনে রাখতে পারি বা ডিফাইন করতে পারি, এটা থ্রু থেকে আমি যে কোনো অবজেক্টকে অ্যাক্সেস করতে পারবো। ডু ইউ হ্যাভ এনি ইয়েস স্যার। কি বিলিভ হচ্ছে না? আমরা যদি সামহাউ এটাকে মনে রাখতে পারি যে আমি জানি এর ভ্যালুটা কি, তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি এর থ্রুতে গিয়ে তার নেক্সটে চলে যেতে পারবো। আবার বি থ্রুতে গিয়ে, বিতে যেহেতু চলে আসলাম, নেক্সটে গিয়ে আবার তার পরের অবজেক্টে চলে আসলাম। তো এইভাবে করে কি আবার বাকিগুলোকে আমি লিঙ্ক করতে পারতেছি। এখন লেটস আমি বিটাকে ভুলে যেতে চাই, তাহলে আমি কি করবো, জাস্ট লিঙ্কটাকে চেঞ্জ করে দিব। লিঙ্কটাকে চেঞ্জ করে দেওয়া খুবই সহজ, জাস্ট আমি এটাকে মুছে দিব, এটাকে মুছে দিয়ে আমি হচ্ছে এটাকে সি লিখে দিব, সি, এটাকে জাস্ট সি লিখে দিব, তাহলে আমি এটার সাথে এটার লিঙ্ক হয়ে গেল। দেখলেন কত ইজি?
আর কি। সো এখানে আমার হচ্ছে মেইনলি আমার মনে রাখতে হবে বা মানে নোট করে রাখতে হবে প্রথম অবজেক্টটা, এটাকে আমরা হচ্ছে মানে ফর্মালি হেড বলি। আর এগুলো কি বলেন তো, এগুলো কি এক একটা, এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে জাস্ট বেসিকলি এক একটা অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্টকে আমরা লিঙ্ক লিস্টের ভাষায় নোট বলি, নোট। এই যে এটা একটা নোট, তারপর এটার সাথে এটা একটা নোট, এটার সাথে এটা একটা নোট। তো আমরা প্রতিটা অবজেক্টকে নোট বলি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমাকে এটা বলেন যে ইয়া এই মানে লিঙ্ক লিস্ট ক্রিয়েশন এটা কি দেখাতে হবে নাকি এটা আপনারা মানে ক্লাসে দেখানো হয়েছে লিঙ্ক লিস্ট ক্রিয়েশন? স্যার ক্লাসে দেখানো হয়েছে স্যার। ওকে ক্রিয়েশন পর্যন্তই দেখানো হয়েছে ওকে, ক্লাসে। সো প্রবলেম নেই। সো ক্রিয়েশন পর্যন্ত আমাদের দরকার, মানে ওইটা আমাদের এমনি লাগবে, তো এটা আমি আর দেখালাম না এখানে। তো আমি হচ্ছে ডিরেক্ট ইটারেশনে চলে যাই। আচ্ছা, মানে ক্রিয়েশন আপনাদের আমি জাস্ট একটু দেখাই। এই যে এরকম তো দেখেছেন নাকি, যে ক্লাস নোট, তারপর হচ্ছে সেলফ ডট ভ্যালু, সেলফ ডট নেক্সট, জি এটা হচ্ছে স্যার। নোটটা ক্রিয়েট করা হচ্ছে। তারপর হচ্ছে প্রথমটাকে হেড ধরতেছি, পরেরটাকে টেল ধরতেছি, তারপর হচ্ছে লুপ চালিয়ে মানে টেম্পোরারি ধরে নেক্সটে বসাচ্ছি। এগুলো তো দেখানো হয়েছে। জি স্যার। ওকে, কোডটা দেখানো হয়েছে নাকি? হ্যাঁ স্যার, এইটুকুই দেখানো হয়েছে। ওকে, নো প্রবলেম। এখন তাহলে আমরা হচ্ছে জাস্ট দুইটা জিনিস দেখবো যেটা আমাদের ল্যাবে জন্য লাগবে। একটা হচ্ছে প্রিন্ট করা, ভ্যালুগুলো প্রিন্ট করা, আর একটা হচ্ছে কাউন্ট করা, কাউন্ট, আর একটা হচ্ছে এন্ড ইটারেশন। কয়েকটা জিনিস দেখলে হবে আমাকে। আচ্ছা, আমাকে জাস্ট এটা বলেন যে এই হেডটা তো আমি প্রিন্ট জানি। করা হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট এন্ড কাউন্ট দেখানো হয়েছে। ও আচ্ছা, যা ওকে। যেহেতু দেখানো হয়েছে আমি এটা দেখালাম না, জাস্ট একটু গো থ্রু করে ফেলি। জাস্ট লেটস আমার এখানে একটা ফাংশন, আমি র্যান্ডম একটা ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছি। তো লেটস একটা ফাংশন হচ্ছে আমার প্রিন্ট প্রিন্ট এল এল। ও কি করবে, ও আমাকে হেডটা নিবে। লেটস হেডটাকে আমি এইচে বসিয়ে দিলাম। এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে দেন সেম কোড অলমোস্ট। তো এখন আমি কি চেক করবো, এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট করা। আমি যাব হচ্ছে while h not equal to none, এই পর্যন্ত যাব। যারা জাভাতে করবেন এখানে নাল লিখে দিবেন, কোড সেম। তো আমি কি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে হেড ডট, লেটস নেম গুলোকে আমি প্রিন্ট করব, নেম। তারপর কি করব, হেড ইকুয়াল টু হেড ডট নেক্সট। এটা আমি আর ইন্ডের যাচ্ছি না, জাস্ট একটু আচ্ছা, আমাকে এখন এখন একটু রেসপন্স করেন গাইস, এখন একটু ফাস্ট যাব। আমার হেড ইনিশিয়ালি কে বলেন তো? হ্যালো, বলেন বলেন। এ হ্যাঁ, স্যার হেড হচ্ছে ইনিশিয়ালি তো এ। এ। এখন আমি এখানে চলে আসলাম, while এইচটা মানে কি, এইচ মানে হচ্ছে এ নট ইকুয়াল টু নান। এটা কি ট্রু নাকি ফলস? এ তো নান না, এটা হচ্ছে কি ট্রু। নট ইকুয়াল টু যেহেতু বলছে এটা ট্রু। এখন আমি নেক্সট লাইনে চলে আসলাম, প্রিন্ট এইচ ডট নেম। এইচ ডট নেম মানে কি, এ ডট নেম। এ ডট নেম তাহলে কে? এ ডট নেম হচ্ছে এসি। তো এখানে আমার এসিটাকে প্রিন্ট হয়ে গেল। তারপর দেখেন এইচ ডট নেক্সট, এইচ ডট নেক্সট মানে কি, এইচ মানে হচ্ছে এ ডট নেক্সট, এ ডট নেক্সট কে তাহলে? সি হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট এর ভ্যালুগুলো, নিচেরটা হচ্ছে নেক্সট। তার মানে হচ্ছে আমার সিটা কি এইচ এ বসে যাবে, তার মানে এইচটা কি, এটা এখন সি বসে যাবে। তো এখন আবার চেক করি যে এখন কি, এইচ নট ইকুয়াল টু নান। তো আমার এইচটা হচ্ছে আমার সি কি নট ইকুয়াল টু নান, হুইচ ইজ টু, এটা কিন্তু নান না। তাহলে আমি কি করবো, সি ডট নেম কে, এটা হচ্ছে এবিটাকে প্রিন্ট করে ফেলবো। তারপর কি করবো, সি মানে হচ্ছে এটা এইচ ছিল আর কি, এইচ ডট নেক্সট মানে হচ্ছে সি ডট নেক্সট এর ভ্যালুটা কি বলেন তো, অ্যাড্রেসটা কি?
সি ডট নেক্সট এর অ্যাড্রেসটা কি বলেন? সি ডট নেক্সট অ্যাড্রেস বি স্যার। এটা 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 বি ছিল, এটা সি ছিল আসলে। আচ্ছা এটা হচ্ছে তাহলে তো এতক্ষণ যেটা করলাম সেটা বিয়ের জন্য হয়েছে না? হ্যাঁ হ্যাঁ বিয়ের জন্য হয়েছে, বিয়ের জন্য হচ্ছে এটা হয়ে গেল, মানে ঘুরে এখানে কি বিয়ের জন্য চেক করব, বি ডট নেম প্রিন্ট করব, বি ডট নেক্সট, বি ডট নেক্সট মানে হচ্ছে সি, এই যে বি ডট নেক্সট, তার মানে এটা কেটে, এটা বি ছিল, এটা কেটে গিয়ে সি বসে যাবে, আর হচ্ছে এটা আবার লুপটা ঘুরবে, তো এখান থেকে আবার লুপটা আসলো, তো এখন কি, এখন তো সি লাস্ট, সি নট ইকুয়াল টু নান, ইয়েস হুইচ ইজ ট্রু। এখন আমি সি ডট নেম, সি ডট নেমটা কি, সি এর নেম এবিসি, এ বি সি প্রিন্ট হয়ে গেল। এখন কি সি, এটা এইচ মানে কে, এইচ মানে হচ্ছে সি, সি ডট নেক্সট, সি ডট নেক্সটটা তাহলে কে, সি ডট, এটা হচ্ছে সি, আর নেক্সট ভ্যালু হচ্ছে এখানে অ্যাসাইন করা হুইচ ইজ নান, তার মানে এই নানটা কোথায় বসে যাবে, এটা বসে যাবে এইচ এর এখানে। তো যেহেতু এটা ওয়াইল লুপ, আবার এখান থেকে উপরে যাবে, তাহলে এখন কি চেক করবে, এইচ নট ইকুয়াল টু নান, কিন্তু আমার এইচ এর ভ্যালুটা কি, লাস্টে আমি দেখলাম যে এইচ এর ভ্যালু হচ্ছে আমার নান বসে গেছে, নান, কিন্তু এটা তো এখন ফলস হয়ে গেল, কারণ এইচ ইকুয়াল ইকুয়াল নান, এটা ট্রু, তার মানে এটা এখানে ব্রেক করবে, স্টপ হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। এটা অলরেডি ক্লাসে দেখানো আছে, সো ইনডেপথ ভাবে রেকর্ডিংটা একবার দেখলেই হবে। আচ্ছা একটা জিনিস বলেন যে এই ইয়াটা আমি যে কেসটা দেখালাম এখন, এই কেসটা আমি কয়বার ইটারেট করেছি, কয়বার আমি লুপটা ঘুরলাম এটা বলেন? 3 বার। হ্যাঁ 3বার। 3টা মানে কি, 3টা মানে হচ্ছে আমি বলতে পারি না আমার নাম্বার অফ এলিমেন্টস, হাউ মেনি টাইমস আই হ্যাভ রোটেট দ্য লুপ, আই হ্যাভ রোটেট দ্য লুপ দ্য নাম্বার অফ এলিমেন্টস টাইম, বা দ্য নাম্বার অফ অবজেক্ট বাট নোট টাইম। তার মানে আমি যদি এখানে প্রিন্ট না করে তার আগে যদি একটা কাউন্ট রাখতাম, কাউন্ট ইকুয়াল টু 0, আর এখানে যদি আমি কাউন্ট প্লাস প্লাস করে বাড়িয়ে দিতাম, তাহলে আমি লাস্টে যে কাউন্টটা পেতাম, এটা কিসের কাউন্ট, নাম্বার অফ নোটস। এটা কি বুঝে গেছে? এটা আমি ওয়ে টু ফাস্ট চলে গেছি। এটা কি বোঝা যাচ্ছে? এটা পরে যেটা লিখলাম, আরেকবার একটু স্যার। ওকে সো দেখেন আমি হচ্ছে এইখানে একটা লাইন অ্যাড করবো, এটা হচ্ছে কাউন্ট ইকুয়াল টু 0, ইনিশিয়ালি আমি একটা ভ্যারিয়েবল নিলাম যেটা কাউন্ট হচ্ছে 0, তো এখন একটু আগে যখন প্রিন্ট করছিলাম দেখেন আমার কয়বার প্রিন্ট হচ্ছিল, 3টা প্রিন্ট হচ্ছিল, 3টা মানে কি এই লুপটা আমার 3বার ঘটছিল টোটাল। এখন আমি কি করবো, এখন আমি প্রিন্ট করবো না, এখন আমি কি করবো, যে কাউন্ট যে ভ্যালুটা ছিল কাউন্ট, এটাকে আমি এক এক করে বাড়াবো। তাহলে বলেন তো কাউন্টের ভ্যালুটা লুপ শেষে কত আসবে? 3 স্যার। কেন 3 আসবে? স্যার 3 বার লুপটা ঘুরছে স্যার। 3টা লুপ কেন ঘুরলো? স্যার প্রতিবার স্যার নেক্সট এর ভ্যালু চেঞ্জ করার কারণে। কারণ আমার 3টা অবজেক্ট, এখানে 3টা অবজেক্ট লিংক করা, 3টা নোট লিংক করা, এর জন্য 3বার ঘুরেছে আর কি। সো এটা হচ্ছে আমি এভাবে আমি কাউন্টে পেতে পারি। যদি ধরেন যে আপনাকে একটা লিংক লিস্ট দিয়ে দিল, এখন আপনি জানেন না লেন্থ কত, তাহলে আপনি কি করবেন, এভাবে একটা কোড লিখবেন, লিখে হচ্ছে একটা কাউন্ট ভেরিয়েবল বসিয়ে দিবেন, ইনক্রিমেন্ট করবেন, টোটাল যতবার ঘুরবে ওইটা হচ্ছে আপনার লেন্থ। ঠিক আছে? ওকে স্যার। দ্যাট ইজ দ্য লাস্ট থিং, এটা একটু বলেন। এটা একটু বলেন। এখন হচ্ছে আমি লুপটা, মানে আমি প্রথম 2টা ভ্যালু দেখতে চাই, তাহলে কি করব? I just wanted to see the first 2 nodes value, nothing else. আমি 2বার লুপটা, মানে 2বার অবজেক্ট দেখতে চাই, 2টা অবজেক্ট, প্রথম 2টা অবজেক্ট, কি করব? স্যার সেক্ষেত্রে কাউন্ট ইজ ইকুয়াল টু 2 বা নট ইজ ইকুয়াল টু, এইভাবে কন্ডিশনটা রাখবো এইচ এর ধরেন বদলে। যে এরকম হয় না, আমি ধরেন যে এখানে কাউন্ট ইকুয়াল টু 0 দিয়ে দিলাম, তারপর আমি চেক হ্যাঁ করব যে ইফ কাউন্টের ভ্যালু 2 এর থেকে ছোট কিনা, 2 এর থেকে ছোট হয়, ধরেন যে আমি এখানে কোনো একটা প্রিন্টের কাজ করলাম, তারপর নেক্সটে কাজ করলাম, তারপর কি করব, কাউন্টটাকে 1 বাড়িয়ে দিলাম। হ্যাঁ এইভাবেই তো করবো। এটা করলে হবে কি, আমার কাউন্টটা উইল কিপ দ্য ট্র্যাক যে আমার কয়টা ভ্যালু ইটারেট করছি। যদি আপনার অবজেক্ট টোটাল 10টা থাকে, আপনি এভাবে যদি কাউন্টের ভ্যালু 5 দিয়ে দেন, তাহলে কি প্রথম 5টা অ্যাক্সেস হবে। এটা পারবেন তো?
নাকি না পারবো না বলেন বলেন কি ব্যাপার অফলাইন 3 ঘন্টা ল্যাব কিভাবে করবেন ভাবতেছি শেষ এখন একটু রেসপন্স করেন ক্লাস তো শেষ জি স্যার বুঝতেছি স্যার আচ্ছা মানে যে লাস্টে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে পাইথনে এখানে করা আছে আর হচ্ছে জাভাতে একটা ফাইল আছে হ্যাঁ দোজ আর জাস্ট আ বেসিক থিংস হাউ টু ইটারেট দ্য লিঙ্ক লিস্ট হাউ টু প্রিন্ট ইট হাউ টু কাউন্ট ইট এর বাইরে কিছু নাই ঠিক আছে ওইটা একটু দেখবেন দেখলে আপনার লিঙ্ক লিস্ট আইডিয়াটা একটু স্ট্রং হবে আর প্রবলেম 3টা আমি আর বেশি ডেপ যাব না আমি জাস্ট এখানে খুবই ফাস্ট একটু দেখাই দেবো আমি এটা এক্সপ্লেইন করবো না এভাবে এটা আপনারাই পারবেন আই নো আচ্ছা এখানে দেখেন এই কোশ্চেনটা যেটা বলেছে আপনার কাছে এখন দুইটা লিংক লিস্ট আছে গাইস আপনারা কি আছেন আর কোথায় হ্যালো জি স্যার আছি আছি আর জাস্ট 10 মিনিটস থাকেন আই উইল জাস্ট এন্ড ইট আপ ভেরি আর্লি তো এখানে হচ্ছে আমার দুইটা লিংক লিস্ট 1 একটা হচ্ছে লিংক লিস্ট 2 এখন আমার কাজ কি আমি সবগুলো হচ্ছে একটা একটা করে ইটারেট করব তার আগে একটু দেখে নিব যে লেন্থ দুটো সমান কিনা কি বলছে জি স্যার কেন বললো জানি না স্যার আছি স্যার এটা মানে স্যার পাশে আসছেন এইভাবে বলছে ওকে সো যেটা বলতেছি এটা হচ্ছে এট ফার্স্ট মানে আমি দুইটা কাউন্ট চেক করব লিংক লিস্ট 1 এর কাউন্ট লিংক লিস্ট 2 এর কাউন্ট আগে দেখবো যে দুইটা কাউন্ট সেম কিনা আচ্ছা কোশ্চেনটাই তো বলিনি আমি কোশ্চেনটা হচ্ছে কি ধরেন যে দুইটা বিল্ডিং এর প্রতিটা বিল্ডিং এর ফ্লোর না সেম কালার হতে হবে নিচটা হচ্ছে রেড ওইটাও রেড হতে হবে গ্রিন হতে হবে ইয়েলো আরেকটা ইয়েলো হতে হবে কালার মিসম্যাচ হওয়া যাবে না এটা রেড ঠিক আছে এটা গ্রিন এটাও গ্রিন ঠিক আছে পজিশন এটার পজিশন ইয়েলো এটা পজিশন ইয়েলো ঠিক আছে এটা পজিশন রেড এটা রেড এটার পজিশন হচ্ছে ইয়েলো কিন্তু এটা পজিশনে হচ্ছে ব্লু তার মানে এটা মিসম্যাচ ঠিক আছে মানে ধরেন যে সেম ইন্ডেক্সের এলিমেন্ট গুলা সমান হতে হবে এটাই ইজি ভাষায় বলতে গেলে তো সবার আগে আমি হচ্ছে যেটা লেন্থ চেক করবো যদি লেন্থ ইকুয়াল না হয় তাহলে আমি আগে বলে দিব নট সিমিলার আর যদি লেন্থ দেখে সিমিলার তাহলে আমি কি করব দুইটাকে সমানভাবে ইটারেট করব এটা কিন্তু নেস্টেড লুপ হবে না এখানে নেস্টেড লুপ হবে না নেস্টেড লুপ লাগবেও না তো এখানে আমি কি করব দুইটা দিব একটা হচ্ছে ধরেন যে লিংক লিস্ট 1 হেড নট ইকুয়াল টু নান এন্ড লিংক লিস্ট 2 হেড নট ইকুয়াল টু নান এভাবে একটা কন্ডিশন দিব ওয়াইল দিয়ে দিব শেষ এখানে এন্ড হবে তারপর কি করব মানে লিংক লিস্ট 1 এর ধরেন যে ভ্যালুর সাথে লিংক লিস্ট 2 এর ভ্যালুটা চেক করব প্রতিবার যদি ইকুয়াল হয় তাহলে ট্রু আর যদি ইকুয়াল না হয় তাহলে আমি ব্রেক করে দিব ব্রেক তো এতে হবে কি আমার দুইটা হচ্ছে সমানভাবে ইটারেট করতে হবে এট দ্য সেম টাইম আর আমি হচ্ছে এলিমেন্টের ভ্যালুগুলো চেক করব যদি মিসম্যাচ হয় ব্রেক করে দিব লিখে দিব নট সিমিলার স্যার এটা তো কাইন্ড অফ মার্জ সর্ট অ্যারের মতোই না এখানে মার্চ করতে হবে না তো কিছু না মানে বলতেছি দুইটা যে কম্পেয়ার করতেছিলাম আমরা না মার্জ সর্ট এখানে অ্যারেতে কম্পেয়ার না এখানে জাস্ট আমি ভ্যালুগুলো চেক করতেছি এটার ভ্যালু ওইটার ভ্যালু সমান কিনা ওকে লাস্টেরটার ক্ষেত্রে তো একটা বেশি লাইক ব্লু বেশি হ্যাঁ তো ওইটার ক্ষেত্রে তো একদম বলবো ওইটাই তো বললাম এট দ্য ভেরি ফার্স্ট আমি চেক করবো যে দুইটা লেন্থ সমান কিনা L1 এর লেন্থ এটা কিন্তু এভাবে হবে না এটা কিন্তু এই যে কাউন্ট দিয়ে করতে হবে আমি এখানে শর্টে লিখতেছি এটার লেন্থ ইকুয়াল টু লিংক লিস্ট 2 এর লেন্থ ইকুয়াল কিনা যদি লেন্থ ইকুয়াল হয় তাহলে আমি প্রসিড করবো আর যদি না হয় আমি লিখে দিব যে নট সিমিলার লিংক লিস্ট লেন্থ পাবো কিভাবে এই যে এইভাবে যে কাউন্ট দিয়ে লেন্থটা বের করব বুঝা গেছে বুঝতে পেরেছেন জি স্যার ওকে ভাবতেছি আপনাদেরকে একটা পড়তে দেই তারপর চুপচাপ বসে থাকি অন্যদিন স্যার অন্যদিন জি স্যার অন্যদিন দিয়ে নেক্সট ক্লাসে তো কুইজ দিতেই হবে সেটাই স্যার নেক্সট ক্লাসে দিয়েন এখন দেন না স্যার somebody took me seriously thank you
এই কোশ্চেনটা একটু বলেন, এই কোশ্চেনটা মানে বুঝি নাই, বলেন কোশ্চেনটা মানে কি বলছে। ইংলিশ পড়ে বোঝাবেন না, জাস্ট মেইন কথা বলেন, কি মানে কি চেক করতে বলছে এখানে, কোশ্চেনটা একটু পড়েন। কোডিং এর কোশ্চেন গুলো তো স্যার এখানে ম্যাক্সিমাম। হচ্ছে হ্যাঁ বল। একটা অর্ডারে বসাতে হবে, Yes. ইদার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। ফার্স্ট যে ইনপুটটা আছে ওখানে প্রত্যেকটা হচ্ছে একটার চেয়ে আরেকটা বড়, এভাবেই করে গেছে। বাট সেকেন্ড যেটা আছে সেখানে হচ্ছে 41 এর আগে 44 চলে আসছে, দ্যাটস Yes. ওয়াই ইটস সেইং ফলস। এম আই কারেক্ট? You are correct or not, you are absolutely correct, but the thing is এখন আপনাকে বলতে হবে যে how to solve it. স্যার ইটস লাইক শর্টেড জাস্ট অ্যারে, আমাকে মানে একটা শর্টেড লাইন আছে বলেন, নাকি সেটা? জাস্ট আমাকে কি একটা লাইন বলেন, আর কিছু লাগবে না, জাস্ট কি ওয়ান লাইন, একটা লাইন বলেন। জাস্ট আমি লিঙ্ক লিস্টের যে ভ্যালু গুলো আছে এগুলোতে একটা ভ্যালু ম্যাক্স মিন টাইপের একটা লিস্ট ইয়েতে স্টোর করে কিছুই করে লাগবে না, জাস্ট আমাকে একটা লাইন বলেন স্যার, এই লাইনটা মেইনলি কম্পেয়ার করতে হবে। স্যার সেকেন্ড ভ্যালুটা যদি ফার্স্ট ভ্যালু থেকে বড় হয় তাহলে হ্যাঁ ওইটা হচ্ছে ওটা তো এভাবে যদি বুঝতে যেতে পারছি, থাকে তাহলে হ্যাঁ ট্রু, ইয়েস আর যদি না হয় তাহলে ফলস। ইয়েস, বাট আমাকে কোডের একটা লাইন বলেন। কোড তো বলছিলেন ভাই, এমন না এখন। আমি তো বললাম যে আমাকে কোডের মেইন একটা লাইন বলবেন, যে এটাই হচ্ছে মেইন লাইন, বলেন কি। অ্যাসেন্ডিং এইজ ওয়াইজ মেইন লাইন হচ্ছে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট না করলে তো আপনি ইটস জাস্ট আ ব্রাঞ্চিং স্যার, যে আচ্ছা আই যে আচ্ছা এলিমেন্টটা হবে i মাইনাস 1 এলিমেন্টটার আচ্ছা থেকে আচ্ছা বড় আচ্ছা নাকি আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা ওকে ওকে। সো ধরেন যে এই কেসটা তো মনে আছে নাকি, এই যে এইচ কেসটা, এইচ নাকি এটা ভুলে গেছেন এখনই। এইচ এর কাজটা কি, এইচ হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছিল, পরেরটাতে আসছিল, পরেরটাতে আসার পর আর মানে নিচে হচ্ছে কারেন্ট ভ্যালুটা হয়ে যাচ্ছে। ধরেন যে 7 ছিল, 7 এর পর 2 ছিল, 2 এর পর 5 ছিল। তো এই যে এদেরকে হচ্ছে এইচ নোট বলতেছিলাম, একদম ফার্স্টে এটা ছিল, তারপর এটা কেটে গিয়ে পরটা এইচ হয়ে গেছে, তারপরটা এইচ হয়ে গেছে, এরকমই তো। জি স্যার। তো এখানে আমি একটা কন্ডিশন দিতে পারি না, ইফ এইচ হচ্ছে আমার কারেন্ট নোট, ঠিক আছে, এইচ ডট লেটস সে ভ্যালু, এটা কি হতে হবে, ছোট হতে হবে নাকি, ছোট যদি হয় গ্রেটার দেন এইচ ডট নেক্সট ডট ভ্যালু। যদি এটা হয় তাহলে কি, তাহলে আমি ট্রু। কি করব, না না এটা ফলস, এটা দেখেন এটা কিন্তু এটা কারেন্ট, false। এটা হচ্ছে কারেন্ট ওয়ান, এটা হচ্ছে নেক্সট ওয়ান, এই যে নেক্সট লিখে আছে। তো এটা এটা করলে হবে কি, আমি এখানে জাস্ট প্রিন্ট false false then break no further check yes, জাস্ট এই লাইনটাই। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যখন লাস্ট নোডে যাবে তখন তো এটা কোনো নেক্সট নাই, এটা কোনো নেক্সটের ভ্যালু নাই, ঠিক আছে। সো এটা আপনি ডিল করবেন, আপনাদের ডিল কাজ। মানে ধরেন যে একদম লাস্ট অবজেক্টটা যখন চলে আসলো, এই ধরেন যে 72 তো এটা লাস্ট অবজেক্ট বা লাস্ট নোড, তাই না। তো ধরেন যে 72 হচ্ছে আমার এইচ, 70 এইচ ডট ভ্যালু হচ্ছে 72, এটা নেক্সট কি বলেন তো, এটা নেক্সট 72 ডট নেক্সট কত হবে, নান। কিন্তু নানের কি আমি ভ্যালু পাবো, ওইটা তো পাবো না। তাহলে 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 আগ তাহলে পর্যন্ত আমরা তাহলে এটা বলতে হবে না, ওইটা ওইটা আপনাদের টাস্ক, ওইটা আপনারা অ্যাসাইনমেন্টে করবেন, জাস্ট একটা কাউন্ট ইউজ করলে হবে, বলে দিলাম। ওকে, এই কোশ্চেনটা আমিও দেখিনি। আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে মেনলি সাম করতে হবে। এটার জন্য কোনটা লাগবে, এটার জন্য হচ্ছে যে এটা লাগবে, এই যে এটা, এই যে এটা, যে আমি এটা যখন বলেছিলাম যে আমি একটা স্পেসিফিক পয়েন্ট পর্যন্ত যেতে চাই, আমি হচ্ছে 2 টাইমস ইটারেট করতে চাই বা
থার্ড পয়েন্ট পর্যন্ত যেতে চাই তখন কি আমার এটা শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে। এটা এই কোডের মাধ্যমে আমি কি করতে পারি, এই কোডের থ্রুতে হচ্ছে আমি একটা পার্টিকুলার পজিশন পর্যন্ত অ্যাক্সেস করতে পারি। তো দেখেন এখানে হচ্ছে আমার নোটগুলো দেওয়া আছে 10, ধরেন যে 10, তারপর 16, তারপর হচ্ছে 5 আর -5, তারপর হচ্ছে 9, তারপর 3, দেন 4। ইয়া, তো এটা হচ্ছে আমার ডিসটেন্স দেওয়া। আচ্ছা, সবার আগে হচ্ছে আমার একটা সাম লাগবে। এই সামটা আপনার মানে অলওয়েজ 0 হবে আর কি। শুরু থেকে আমি 0 থেকে সাম করব। তো দেখেন এখানে ডিস্টেন্সের ভ্যালু কত? এখানে 2, ঠিক আছে। এখন এখানে 2 ইন্ডেক্স কার বলেন তো? এখানে যদি আমি একটা ইন্ডেক্সিং করি তাহলে 2 ইন্ডেক্স কার 0, 1, -5 2, 3, 4, 5। এগেইন এই যে এটা লিখলাম এটা কিন্তু আপনার অ্যারেতে থাকবে, ঠিক আছে। অ্যারে থেকে আপনি ইন্ডেক্সিংটা বের করবেন। যদি আপনার এখানে 2 আসে আপনি এমন একটা কোড লিখবেন বা এমন ভাবে ট্রিকটা করবেন যেন আপনার এখানে এসে থেমে যায়, ঠিক আছে। তো আমার ডিসটেন্স হচ্ছে 2 দেওয়া, তার মানে এটা ইটারেট করব, এটা ইটারেট করব, কাউন্টের ভ্যালু যখনই 2 আসবে আমি থেমে যাব। থেমে গিয়ে কি করব, এটার সাথে আমি সামটা যোগ করব। সাম প্লাস ইকুয়াল টু লেটস সে h ডট ভ্যালু, ওইটার ভ্যালুটা, তার মানে এটা হচ্ছে -5 যোগ হবে। তারপর কি দেওয়া, তারপর 0 দেওয়া। 0 মানে কি? 0 ইন্ডেক্স। এখানে কিন্তু আপনি অ্যারের মতো ইন্ডেক্সিং করতে পারবেন না, এটা না, কিন্তু আপনার লিংক লিস্ট থাকবে। এই যে এখানে যেটা দেখলাম একটু দেখবেন, মানে এন টাইম পর্যন্ত ইটারেট করা, এটা কোডও আমি দিয়ে দিব। স্যাম্পল কোড এখানে দেওয়া আছে জাভা ইয়াতে, পাইথনে, ওইটা জাস্ট একটু দেখবেন যে আমি কিভাবে একটা সার্টেন পজিশন পর্যন্ত যেতে পারি। তারপর এখানে কি 0 ইন্ডেক্স ছিল, 0 ইন্ডেক্স আসার পর 10 যোগ হবে, তারপর কি 5 ইন্ডেক্স কোথায়? 5 ইন্ডেক্স হচ্ছে যে এখান থেকে শুরু করে লাস্টেরটা যোগ হয়ে যাবে 4। আচ্ছা দেখেন এখানে আমার 2 যোগ হবে, 2 হচ্ছে 5, আচ্ছা 2 হচ্ছে আবার -5, তো -5। স্যার এটা কি বারবার ইটারেট করা লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা বিকজ বারবার লিঙ্ক ইটারেট করতে লিস্টে হবে। তো ইয়েস, কোনো ইন্ডেক্স নাই স্যার, তো একটা কন্ডিশনের উপর বারবার ইটারেট করতে করতে যেতে এটা হবে। তো ইজি। দেখেন আপনি হচ্ছে ফার্স্ট একটা ফর লুপ নেবেন, ফর হ্যাঁ, আই ফর ই লুপটা এর উপর চালাবো লিস্ট। আর নিচে হ্যাঁ, নেস্টেডে তার যেটা আছে ভেতর, ওটা লিঙ্ক হ্যাঁ, লিস্টের উপর নেস্টেডের চালাবো। ভেতর হচ্ছে আপনি ওয়াইল দিয়ে একটা লুপ চালাবেন, কাউন্ট দিয়ে। হ্যাঁ, এটা আমি আর বেশি যাব না আর কি, বেশি বুঝছি স্যার। বললে আর কি কোটি বলা হয়ে যাবে। তো কিন্তু একটা জিনিস খেয়াল এটার করতে হবে, কমপ্লেক্সিটি কত আসবে স্যার? এটা কমপ্লেক্সিটি হচ্ছে আপনার ইয়ার উপর ডিপেন্ড করতেছে। মানে নিচেরটা, নেস্টেডের উপর ডিপেন্ড করবে নাকি হলো মানে মেইন এটা লুপটার উপর ডিপেন্ড করবে? এটা এটা হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে বিগো এখানে এম আছে। মাল্টিপ্লাই বাই এন। এম হ্যাঁ হ্যাঁ, এম এম এন হচ্ছে আপনার 10 আর এন হচ্ছে আপনার 1 to 5 প্রবাবলি 5, এটা এম মাল্টিপ্লাই বাই এন আর কি। তো আচ্ছা, যেটা আর কি বলতে গেছিলাম, আচ্ছা এখানে দেখেন লাস্টটা হচ্ছে আপনার 8, কিন্তু আপনার 8 তো ইন্ডেক্স নাই, এখানে আছে নাই, লাস্ট হচ্ছে 5 ছিল, আপনার 8 ইন্ডেক্স হচ্ছে আউট অফ দ্য বক্স চলে গেছে। এখন জাস্ট আপনাকে একজন বলেন যে এইটা কিভাবে ডিল করবেন। আমাকে এখানে বলেছে ইন্ডেক্স 8 এর ভ্যালু নিতে, কিন্তু আমার তো এতগুলা ইন্ডেক্স নাই, আমার লিংক লিস্ট আরো শর্ট। এনিওয়ান একটু বলেন, ইজি ইজি জিনিস এটা। কি ব্যাপার? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? কোশ্চেনটা কি হচ্ছে, আস্ক করছেন একটু আরেকবার আস্ক করবেন? কোশ্চেনটা হচ্ছে আমাকে এখানে বলেছে কি 8 নাম্বার পজিশনের ভ্যালুটা নিতে লিংক লিস্টের, কিন্তু আমার লিংক লিস্ট হচ্ছে 5 পর্যন্তই শেষ, 8 পর্যন্ত তো আমার লেন্থ মানে আমার নাই এতগুলো অবজেক্ট। আমাকে বলেছে 8 তম ভ্যালুটা দিতে, কিন্তু মাই হাইয়েস্ট লেন্থ ইজ 5। সো আমি এটা কিভাবে বুঝবো যে এটা আমার আউট অফ দ্য রেঞ্জ চলে গেছে? স্যার যখন আমি ট্রাভার্স করতেছি তো ইন্ডেক্স আউট অফ বাউন্ড হইলে আমরা ওইটা দিয়ে বুঝে যেতে পারি আর না, এখানে কাউন্ট করে রাখতে পারি। আরেকটা ইয়ে আছে, যে লেটস এখানে আপনি একটা কোড অ্যাড করলেন যেটা হচ্ছে লেন্থ। লেন্থটা কি হ্যাঁ করবেন, যে আমি যে একটু আগে কোডটা লিখেছিলাম না, ওই যে কাউন্ট করার কোডটা, হ্যাঁ, ওইখান থেকে আপনি ওই মেথডটাকে কল করবেন কাউন্ট। তাহলে কি এখানে আপনার ভ্যালুটা বসে আসলো, ও 5 রিটার্ন করবে। হুম, এখন আমি কি করবো, এখন আমি জাস্ট ইফ কন্ডিশন চেক করব, মানে while এর উপর একটা ইফ কন্ডিশন দিব। ইফ হচ্ছে আমার ও ইয়াটা লেন্থটা
এটা হচ্ছে আমার ইন্ডেক্স থেকে ছোট কিনা বা ইকুয়াল কিনা। ইন্ডেক্স ইন্ডেক্স বলতে হচ্ছে যে ভ্যালুটা দিচ্ছে, যে এটা 8 8 8 তো না, ধরেন যেখানে আমি আই দিয়ে দিলাম, তো এখানে আমার কি, এখানে হচ্ছে আমার আই ভ্যালু কি কি হবে, আই ভ্যালু হচ্ছে আমার সবার আগে 2 আসবে, তারপর 0 আসবে, 5 আসবে, 2 আসবে, তারপর লাস্টে 8 আসবে। যখন এটা 8 আসবে তখন আমি লেন্থটার সাথে কম্পেয়ার করছি, যেমন লেন্থটা কত, আচ্ছা এটা এটা উল্টা হয়ে গেছে, এই সাইন হবে। তো আমার লেনটা কত ছিল, আমার ইয়া লিস্টের লেন কত, 1 2 3 4 5 6 6 6 কি এটা থেকে বড়, হুইচ ইজ ফলস, তার মানে আমার ওইটা যাবে না, ওইটা আমার আর কাউন্ট করবে না। আমি এলসে গিয়ে কি করব, এই যে এই লাইনটা লিখে দিব, ডাজ নট এক্সিস্ট কনসিডার অ্যাজ 0। না বুঝলে বলেন, না বুঝলে বলেন, সমস্যা নেই। কোনটা বুঝেন নাই, কোন জায়গা থেকে বুঝেন নাই একটু বলেন, এনিওয়ান। স্যার এই কন্ডিশনটা আমি আমার মতো করেও তো লিখতে পারি, রাইট? হ্যাঁ, বাট মেক শিওর ওটা যেন লজিক্যাল হয় আর কি। স্যার 5টা আরেকবার একটু যদি মানে একটু বুঝাইলে ভালো হতো। 5 কোনটা? স্যার মানে এই যে স্যার এই প্রবলেমটা বুঝতেছি না স্যার। ওকে, আচ্ছা দেখেন এখানে কি, এই যে এখানে যে ভ্যালুগুলো দিবা, এটা কি আমার একটা লিংক লিস্টের ভেতর থাকবে না? এটা তো প্রবলেম নাই। মানে এখানে যে আমার ভ্যালুগুলো দেওয়া, সবার আগে একটা 10 থাকবে, তারপর এটা কানেক্ট হবে 16 এর সাথে, ওইটার সাথে কানেক্ট হবে -5, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। এগুলো হচ্ছে আমার লিংক লিস্টের ভেতর থাকবে, ঠিক আছে, অ্যারেতে না কিন্তু। তারপর কি আমাকে এখানে ডিস্টেন্স ভ্যালু দেওয়া আছে, ডিস্টেন্স গুলো কি, যে এটা এই ভ্যালুগুলো 2 0 5 2 8। এটা এখন কোশ্চেন যেটা বলেছে, আমাকে একটা সাম ভেরিয়েবল লাগবে, সাম 0। আমি কি করব দেখেন, এখানে হচ্ছে 2 দেওয়া, আচ্ছা গাইস একটু আজান দিচ্ছি, আমি একটু 2 মিনিটস একটু ব্রেক নেই জাস্ট। ওকে, সো এটা হচ্ছে আমার ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে এখানে 2 দেওয়া। এখন এগুলো হচ্ছে আমার কি মূলত, দেখা যেত আচ্ছা স্ক্রিন শেয়ার করবে নাও। নাও ইট ইজ ভিজিবল। ওকে, সো এখানে দেখেন, আমি যদি, এটা তো আমার লিঙ্ক লিস্ট, নো ডাউট, এটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট, কিন্তু এই কোশ্চেনটা এমন ভাবে দেওয়া যে এখানে 2 মানে হচ্ছে আপনাকে ইন্ডেক্সটাকে মিন করা হয়েছে। লিঙ্ক লিস্টে কিন্তু নর্মালি কোনো ইন্ডেক্স থাকে না, ঠিক আছে, কিন্তু আমরা ইমাজিন করে নিই যে এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা ইন্ডেক্স 3, এটা ইন্ডেক্স 4, এটা হচ্ছে ইন্ডেক্স 5। তো এখানে দেখেন, এখানে আমার 2 দেওয়া আছে, তার বলেন তো যেখানে আমার কোন ভ্যালুটাকে মিন করা হচ্ছে ইন্ডেক্স এই 2 দিয়ে? স্যার 5 5, not 5, there is something with it, -5, তাই তো? ও সরি স্যার মাইনাস নো প্রবলেম। তো তারপর হচ্ছে 0 ইন্ডেক্স কোনটা বলতে পারি আমি? স্যার 10 10। তারপর হচ্ছে ইন্ডেক্স 5, ইন্ডেক্স 5 হচ্ছে আমার 4, ইন্ডেক্স 2 হচ্ছে আমার এগেইন -5, প্লাস -5 দিয়ে দিই। 8 হ্যাঁ, এখন 8 কোনটা বলেন? 8 স্যার 8 তো নাই। 8 তো নাই। আচ্ছা আপনি জাস্ট আমাকে এটা বলেন যে এই যে 5 হচ্ছে আমার এই যে এটা, আপনি কি লুপ মানে লিংক লিস্ট ট্রাভার্স করে এই পর্যন্ত আসতে পারবেন? জি স্যার। কোডটা করতে পারবেন? হ্যাঁ স্যার এইটুকু পারবো স্যার। হ্যাঁ, এইটুকের জন্য আপনার মেইনলি কোনটা লাগবে এটা একটু বলেন তো, যে এই পর্যন্ত আসার জন্য আমার ওই টেকনিকটা লাগবে। স্যার ওই যে নেক্সট করে। হ্যাঁ, নেক্সট করে তো, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি মানে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডেক্স পর্যন্ত পৌঁছলেন কিনা? স্যার লেন্থ দেখে লেন্থ তো ওইভাবে এখানে নাই। আপনি এখানে ইয়া করতে পারেন না, এই যে ওয়াইল্ড
হেড নট ইকুয়াল টু নান, তারপর কি করি আমরা প্রিন্ট করি কোনো কিছু। তার আগে আমি এখানে একটা কাউন্ট রাখতে পারি না, কাউন্ট সি, ইফ সি হচ্ছে লেস দেন লেটস সে আই, তাহলে কি করবো, এখানে আসবো, আসার পর হচ্ছে আমি ইটারেট করতে থাকবো এখানে আর কি, এটা হচ্ছে আর কি বাইরে হবে, তো এখানে আর কি আমি ইটারেট করতে থাকবো। এখানে আপনার মেনলি এই টেকনিকটা লাগবে। কোথায় গেল ওটা? এই যে এটা, এই যে এখানে যেটা দেখালাম এই জিনিসটা লাগবে আপনার, ঠিক আছে? এই দেখেন এখানে আমি কাউন্ট, হ্যাঁ কাউন্ট বেশি বাড়াই দিতেছেন, বুঝতে হ্যাঁ, পারছি। এখানে আমি কাউন্ট 0 থেকে স্টার্ট করেছিলাম। আমি প্রতিবার ইটারেশনের ক্ষেত্রে আমি হচ্ছে কাউন্টটাকে বাড়াবো, কিন্তু এখানে আমি লিমিটটা দিয়ে রাখবো। এখানে আমার লিমিট হচ্ছে আই, ঠিক আছে? তো যখনই আমার এটা ক্লোজ হবে তখন আমি থেমে যাব। এটা একবার 0 হবে, একবার 1 হবে, যখন এটা আই এর সমান হয়ে যাবে তখন এটা থেমে যাবে, ঠিক আছে? ওই অ্যাপ্রোচে হচ্ছে আপনার মানে প্রসিড করতে হবে। তো ওইভাবে হচ্ছে আমি ইয়াটা পাবো, মানে আমার এই ভ্যালুটা পাবো, 4টা পাবো। এটা আপনি পেলেন, কিন্তু তার আগে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনি এর আগে একটা ইফ কন্ডিশন দিবেন। ইফ কন্ডিশনে কি হবে, ইফ এ চেক করবে যে এটা আমার যেই মানে ইন্ডেক্সটা দেওয়া হয়েছে, এই ইন্ডেক্সটা আমার, ধরেন যে এটাকে আমি আইডিএক্স দিয়ে লিখি, আমি যখন লুপটাকে ঘুরাবো, লেটস সে আমি ভ্যারিয়েবল নিয়েছি আইডিএক্স, তো আমার ইন্ডেক্সটা কি অলওয়েজ আমার কিসের থেকে ছোট হতে হবে, অলওয়েজ আমার ছোট হতে হবে হচ্ছে লেন্থ থেকে। তো লেন্থ কত বলেন তো, 1 2 3 4 5 6, লেন্থ মাইনাস 1 বা কাউন্ট। জি স্যার, বুঝছি এটা। স্যার কাউন্ট থেকে না তো, মানে এটা কোনটা, কাউন্ট এটা থেকে এই লেন্থ বড় কাউন্ট, হইতে হবে। হ্যাঁ কাউন্ট থেকে, মানে কাউন্ট থেকে তো ইন্ডেক্স ছোট হইতে হবে। হ্যাঁ ছোট হতে হবে, কাউন্টটা তো ম্যাক্সিমাম থাকা যাবে। জি স্যার। কাউন্টটা এটা কিসের কাউন্ট বলেন তো, এটা কিন্তু আপনার মানে ইয়ার কাউন্ট না, মানে ইটারেশনের কাউন্ট না, এটা কিন্তু আপনার হচ্ছে লেন্থের কাউন্ট। বা ধরেন যে আপনি এখানে লেন্থই বসালেন, ভেরিয়েবল তো এটা লেন্থই বসালেন, যেটা খুশি বসেন, সমস্যা নেই, লেন্থ, ঠিক আছে? এই লেন্থটা আমরা কিভাবে পাবো, এই লেন্থটা হচ্ছে আমরা এইভাবে পাবো। লেটস সে এখানে একটা জাস্ট একটা কোড দিয়ে দেখাই। এই যে এটা কাউন্ট লেন্থ, এখানে দেখেন, এখানে হচ্ছে আমি সিটাকে নিয়ে নিলাম 0 থেকে, আমি হচ্ছে আমার যে ইয়াটা ছিল লিঙ্ক লিস্টটা ছিল, এটা আমি নান পর্যন্ত ইটারেট করতে আসি, মানে একটা করে একটা করতেই আছি। এখানে প্রতিবার আমি +1 করছি, তার মানে এটা যখন থেমে যাবে আমাকে যে সি ভ্যালুটা দিবে ওইটা কি, টোটাল লেন্থ বলতে পারি না ওইটাকে? জি স্যার। এটা বুঝতে পেরেছেন? ধরেন যে আমার এখানে 0 থেকে শুরু হলো, আর আমার লিঙ্ক লিস্টে টোটাল 4টা অবজেক্ট ছিল, তার মানে কি এই লুপটা কি 4বার ঘুরবে? জি স্যার, 4বার যখন যতক্ষণ ঘুরবে এটা কি 4বার করে এক এক যোগ হবে, তার জি মানে স্যার। কি একদম এন্ড অফ দ্য ডে যখন আমার সি এর ভ্যালু থেমে যাবে, সি এর যে ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে আমার টোটাল লেন্থ। এই সিটা হচ্ছে আমি এখানে কন্ডিশনে বসাবো আর কি, এখানে। তার মানে আমার যে ইন্ডেক্সটা ওইটা অলওয়েজ আমার টোটাল নাম্বার অফ এলিমেন্ট থেকে ছোট হতে হবে। যদি এটা স্যাটিসফাই না করে তাহলে কি হবে, এলসে যাবে, এলসে গিয়ে কি হবে, এলসে গিয়ে হচ্ছে যে এটা প্রিন্ট হবে, এলস ডাজ নট এক্সিস্ট কনসিডার অ্যাজ 0 যোগ করবো তখন। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আমি যখন প্রথমে যেই ইয়াগুলো দেখালাম ওগুলো একটু মানে প্রপারলি বুঝতে হবে। আর হচ্ছে এটার জাভা কোড আর হচ্ছে আপনার কি কোড, পাইথন কোড দুইটাই শেয়ার করে দিব। এখন হচ্ছে ছোট ছোট স্মল চাঙ্ক দেওয়া আছে কোন টেকনিক কিভাবে করতে হয়, এটা অ্যাকচুয়াল অ্যান্সার না, এটা আপনি ফলো করতে পারেন, কিন্তু আপনার অ্যাসাইনমেন্টে কিন্তু অলওয়েজ আপনাকে এটা দিয়েই করতে হবে। এখানে যে ড্রাইভার কোড দেওয়া আছে, ইউ হ্যাভ টু ইউজ দিস ড্রাইভার কোড, এটার অ্যাকর্ডিংলি আপনাকে লিখতে হবে কোড, ঠিক আছে? এখানে দেখেন, এখানে যেভাবে ক্লাসটা বিল্ড করা এভাবেই আপনাকে ফলো করতে হবে, যে ভ্যারিয়েবল যেভাবে দেওয়া সেভাবে করতে হবে। এনি কোয়েশ্চেন, এনিওয়ান? স্যার হোয়াইট বোর্ড নোটস গুলো একটু দিলে ভালো হতো।
লাইক হোয়াইট আমি তো রেকর্ডিং দিয়ে দিব, স্ক্রিনশটটাও নিয়ে আমি তো ও রেকর্ডিং আচ্ছা দিয়ে দিব। না আচ্ছা জাস্ট অনেক হ্যাসেল ফিল হয়তো বারবার করে ইয়ে করতে স্ক্রিনশট গুলো ভালো আপনি হতো আমাকে নক দিন, আপনাকে দিবনি, আদারওয়াইজ এখানে অনেক অলরাইট মেসড আপ স্যার করে লিখছে। আচ্ছা ওকে এখানে স্যার আমি যেটা থ্যাংক ইউ দেখাবো এটা হচ্ছে, আচ্ছা এই যারা জাভাতে আছেন তাদেরকে আমি জাস্ট এটা একটু দেখাই। আহ, আচ্ছা এগুলো তো আই গেস ক্লাস হয়তো দেখানো হয়েছে যে আমরা যখন একটা নতুন নোট ক্রিয়েট করি, নোটের টাইপটা কি হয়, নোটের টাইপটা হয় নোট। নোট আবার নোটের টাইপ হয় কি হবে, নোট হচ্ছে আমার একটা আলাদা করে ক্লাস, ওই ক্লাসের টাইপটা হচ্ছে নোট, ঠিক আছে। আর এখানে অবজেক্ট দিয়ে একটা ছিল, আচ্ছা এটা এখানে এইভাবে দেখতেছি না। আচ্ছা এই যে এখানে যেটা দেখাচ্ছিলাম এটা একটু দেখেন, এখানে দেখেন আমি যখন একটা নোট ক্রিয়েট করছি এখানে, এখানে আমার অবজেক্ট এলিমেন্ট দেওয়া না, অবজেক্ট এলিমেন্ট, এই অবজেক্টটা মানে কি কেউ জানেন জাভাতে? ওই ক্লাস নেমটা। অবজেক্ট দিয়ে তো কোনো ক্লাস নাই। স্যার এটা একটা হলো ডেটা টাইপ হিসাবে ইউজ করা হয়। আর বেসিক্যালি যখন আমরা লেসে আমরা যদি কোনো ইন্টিজার ডিক্লেয়ার করি তাহলে ইন্ট লেখি জাভাতে। তো ইন্ট হলো একটা ইন্টিজার ক্লাসের আন্ডারে পড়ে, এটাও ওই সেম ওয়েতেই হলো অবজেক্ট ক্লাসের আন্ডারে পড়তেছে, এন্ড এটাকে ডেটা টাইপ হিসাবে আমরা ট্রিট করি। এটা হচ্ছে মেইনলি যখন মানে when you wanted to put mixture type of data, আপনি মানে সেম ভেরিয়েবলে একবার হচ্ছে ইন্টিজার বসাবেন আর একবার স্ট্রিং বসাবেন, তখন হচ্ছে প্রবাবলি অবজেক্টটা ইউজ করা হয়। মানে অবজেক্ট এখানে কিন্তু স্পেসিফিক কোনো ক্লাস নাই, দেখেন অবজেক্ট দিয়ে কোনো ক্লাস ক্রিয়েট করা নাই, ঠিক আছে। অবজেক্ট এখানে মানে কি ইউ ক্যান পুট এনি টাইপস অফ ভ্যালু হিয়ার, তখন আমরা এটা ইয়া করে দিই, অবজেক্ট এলিমেন্ট করে দিই, ঠিক আছে। যখন আপনি কোড করবেন তখন ইউ উইল হ্যাভ অপরচুনিটি টু এক্সপ্লোর মোর, জাস্ট এটা একটু খেয়াল রাখবেন, কারণ জাভাতে তো অবজেক্টিভ স্যার অবজেক্টিভ হলো মানে ডিফাইন কোন জাভার কিওয়ার্ড আর আমরা নিজেরা লিখি না 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 জাস্ট লাইক দেখেন আমি এখানে নোডের মতো। এখানে দেখেন, এখানে আমরা অবজেক্ট দিয়ে কোনো ক্লাস ডিক্লেয়ার করা নেই, ঠিক আছে। তো এখানে আর কি অবজেক্ট দিয়ে ওইটাই মিন করা হয়েছে যে ইউ ক্যান পুট হিয়ার এনি টাইপস অফ ভ্যালু, ঠিক আছে। ওকে সো আপনি যদি এখানে ইন্টিজার দেন, ইন্টিজার চুপচাপ বসে যাবে, স্ট্রিং দিলে স্ট্রিংও মানে কোনো প্রবলেম ছাড়া বসে যাবে। ও আর কি আইডেন্টিফাই করতেছে না যেটা কি টাইপ, হি জাস্ট পুটিং দ্য ভ্যালু ইনসাইড। একটু মানে মানে এইসব মানে ছোট ছোট কেস তো আর মানে ওভাবে অ্যাড্রেস করা পসিবল হয় না। তো আপনি যখন কোড করবেন একটু ট্রাই করবেন এগুলো একটু এক্সপ্লোর করার, কারণ মানে জাভা পাইথন দুইটা তো আর একসাথে ক্লাসে দেখানো পসিবল না, তাহলে তো 6 আওয়ার্স ল্যাব হয়ে যাবে, ঠিক আছে। সো উই ট্রাই টু ফোকাস মোর অন দ্য সুডো কোড, হাউ টু ট্যাকল আ প্রবলেম, হাউ টু সলভ ইট, ঠিক আছে। এনিওয়ান হ্যাভ এনি কোয়ারি? এনিওয়ান কি অ্যাটেন্ডেন্স নিব নাকি? না বললে আমি অ্যাটেন্ডেন্স নিব না। স্যার নিয়ে ফেলেন। নেন স্যার। লাস্ট ওয়ান, মানে কারো কোনো কোয়েশ্চেন কোর্সের উপর?